আজকে একটা ক্লাস নিতেছি, আমি কি পরের ক্লাসে কি পড়াবো ওইটা আজকের ক্লাসে কি বলি নাকি বলি না, শেয়ার করি নাকি শেয়ার করি না? শেয়ার করেন না। শেয়ার করি না, করেন স্যার। করি। স্যার এটা স্যার তুমি ভুলে স্যার গেছো? একটা শর্ট দেখার কথা ছিল, মনে হয় রেডিক শর্টের পরে আরেকটা শর্ট দেখার স্যার কথা ছিল। বাকেট শর্ট তারপর রেডিট শর্ট এগুলা করাইছিলেন, আরেকটা কোন করানোর কথা ছিল, মেবি নামটা মনে আসতেছে না। হুম, আর একটা সর্টিং এর কথা বলিনি, আমি বলছিলাম হচ্ছে জব সিকোয়েন্সিং এর কথা বলছিলাম। ঠিক আছে, হ্যাঁ। জব সিকোয়েন্সিং। আচ্ছা, সো কথা হচ্ছে এটা বলার আগে দুইটা জিনিস আমাকে আগে জানতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে গ্রিডি টেকনিক আর ডাইনামিক প্রোগ্রামিং, এই দুইটা ওয়ার্ড শুনেছো কিনা? গ্রিডি টেকনিক আর হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। না স্যার। আমি বলতে পারি হচ্ছে আমাদের মনে করো অনেকগুলো অ্যাপ্রোচ রয়েছে, যে কোনো একটা কিছু সলভ করার জন্যই অনেক কিছু কি থাকবে আমাদের জন্য, অনেক কিছু আমাদের অ্যাপ্রোচ থাকবে বা অনেক কিছু ফেজেস থাকবে বা অনেক ওয়ে অফ সলভিং থাকবে। সো এখানে আমরা যেটা দেখবো বা বলবো আজকে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি যেটা বলি যে যে কোনো কিছু পড়ার আগে আমাকে জানতে হবে ওই জিনিসটা কেন পড়তেছি বা ওইটা কোত্থেকে আসছে। সো আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে হচ্ছে গ্রিডি টেকনিক জিনিসটা আসলে কি, দেন আমরা জানবো ডায়নামিক প্রোগ্রামিং কি, তারপর আমরা যাব হচ্ছে জব সিকোয়েন্সিংয়ে যাব। সো প্রথমে আসো গ্রিডি টেকনিক নিয়ে কথা যদি বলি আমরা। সো গ্রিডি মানে কি বুঝো? নর্মালি গ্রিড মানে কি, এই ওয়ার্ডটা লোভী লোভী ইংলিশ। স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো যার হচ্ছে মনে করো একটা কিছু আছে তাও সে বারবার করে ওই জিনিসটা চাচ্ছে চাচ্ছে, সো ওটাকে বলা হয় কি, লোভী বলা হয় বা গ্রিড বলা হয়। ঠিক আছে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমাদের গ্রিডি টেকনিক যেটা বললাম, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, এটা কি একটা অ্যাপ্রোচ? কি করার অ্যাপ্রোচ? তুমি নর্মালি কি করতেছো? তুমি নর্মালি শুরু থেকে হচ্ছে টাস্ক সলভ করতেছো, তুমি নর্মালি শুরু থেকে হচ্ছে সর্টিং করতেছো, তাই না? অ্যাসেন্ডিং অর্ডার বলো বা ডিসেন্ডিং অর্ডার বলো, সর্টিং করতেছো বা কোনো একটা টাস্ক পারফর্ম করতেছো বা একটা টার্গেটে তুমি রিচ করতে চাচ্ছ। সো তার মানে আমি এটা বলতে পারি না যে সলভ করার জন্য কোনো একটা প্রবলেমকে আমাদের, সাপোজ আমরা বললাম আমাদের দুইটা টেকনিক বা দুইটা অ্যাপ্রোচ রয়েছে, মেইনলি বলতে পারো দুইটা অ্যাপ্রোচ রয়েছে, একটা হচ্ছে গ্রিডি টেকনিক আর একটা হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং বা ডায়নামিক অ্যাপ্রোচ বলতে পারো। ঠিক আছে, আর ডায়নামিক প্রোগ্রামিংকে শর্টকাটে ডিপি নামেও ডাকে, অনেক বই মানে আমাকে ডিপি নামেও বলে আর কি। তো একটা কি বললাম, একটা বললাম হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ। আর একটা বললাম হচ্ছে তোমার ভার্সেস, একটা হচ্ছে ডায়নামিক। পার্থক্য কি স্যার দুটোটার? ওইটা আমরা শিখবো, বলবো। আচ্ছা, সো কথা হচ্ছে ফার্স্ট অফ অল গ্রিডিতে আসো। গ্রিডিতে যখন তুমি আসবা সেটাখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে, এত বুঝছো যে এটা হচ্ছে গ্রিডি, গ্রিড কিছু একটা থাকবে। সো গ্রিডি যদি বলো, কিছু জিনিস এটা মাথায় রাখবা, এটা হচ্ছে একদম সিম্পল, এটা হচ্ছে একদম সিম্পল। ডায়নামিক নিয়েও বলবো পরে, এটা হচ্ছে একদম সিম্পল। তারপরে যেটা তুমি মাথায় রাখবা সেটা হচ্ছে এইটা, মানে গ্রিডি অ্যাপ্রোচটা যখন তুমি পারফর্ম করবা কোনো একটা টাস্ক সলভ করার জন্য বা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, সে কোনো তার পাস্ট ডিসিশনকে কনসিডার করবে না। মানে কি দাঁড়াচ্ছে, সে অতীতে কোন ওয়েতে ট্রাভার্স করেছিল, কোন ওয়েতে সে গিয়েছিল, সেটা সে মাথায় রাখবে না, সেটা সে তার ফাংশনেই রাখবে না। সো এখানে আসতেছে কি যে পাস্ট কোনো একটা ডিসিশন, সেটা মনে করো সাপোজ হতে পারে কি, মনে করো তোমার সাথে আমি চেস গেম খেলছি। সো আমি জানি যে তুমি কোন অ্যাপ্রোচে আগাবা, তুমি কোন অ্যাপ্রোচে ফলো করবা, এটা আমি পুরোপুরি জানি যে তুমি হচ্ছে ফার্স্ট অফ অল মনে করো হচ্ছে নাইট চালাবা, দেন হচ্ছে ঘোড়া চালাবা, দেন হচ্ছে তুমি হাতি চালাবা, আমি জানি তুমি কোন অ্যাপ্রোচ ফলো করে আমাকে তুমি হচ্ছে বিট করতে পারবা, আমি জানি। সো গ্রিডি অ্যাপ্রোচ যদি ফলো করি, তার মানে কি পাস্টে আমি কি করেছিলাম, তোমার সাথে খেলেছিলাম কি না, বা তুমি কোন প্রসিডিওরে আমাকে তুমি বিট করেছিলা, কোনো কিছুই আমার মেমোরিতে থাকবে না, কোনো কিছুই আমি কনসিডারেশনে নিব না। আজকের কাজ যখন আমি সলভ করতে যাব, ওটা আমি নিউলি অ্যাপ্রোচ করব, নিউলি সলভ করব। নর্মালি গ্রিডি মানুষরা কি করে, তারা কিন্তু দেখে না যে
মনে করো ফিউচার বলো বা পাস্ট বলো, তারা কিন্তু এত কিছু দেখে না। তারা যেটা চায় ওটা তারা হচ্ছে ওইভাবে করে পেয়ে নেয়, সেটা করাপশন করে হোক বা অন্য ওয়েতে হোক পেয়ে নেয়। গ্রিডি মানুষ যারা রয়েছে আর কি, তাই না? তো সে কিন্তু কি করে না, পাস্টে কি করেছিল, কোন প্রবলেম ফেস করছিল, এগুলো কিছু কি রাখে না, কনসিডারেশনে রাখে না। সো একটা গেল কি সিম্পল, আর একটা হবে কি কনসিডার করবে না কি পাস্ট কোনো ইভেন্ট বা পাস্ট কোনো ডিসিশনকে। ঠিক আছে, এই দুইটা গেল, এই দুইটা পয়েন্ট বুঝছো তো? জি স্যার। আচ্ছা, এরপর আসো আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে তারা যেহেতু তাদের নামের মধ্যে আছে গ্রিডি, তারা গ্রিডি চয়েসটা ফলো করবে বা গ্রিডি অ্যাপ্রোচে তারা হচ্ছে আগে বলতে পারবে গ্রিডি, হ্যাঁ, তারা হচ্ছে গ্রিডি চয়েসটা ফলো করবে, গ্রিডি চয়েস, হ্যাঁ, তারা হচ্ছে গ্রিডি চয়েসটা হচ্ছে ফলো করবে। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে তারা যখন একটা টাস্ক সলভ করতে যাবে, সেই টাস্ককে তারা সাব প্রবলেমে ডিভাইড করবে না। মনে করো একটা প্রবলেম আছে, মনে করো তোমাকে একটা অ্যাসাইনমেন্ট আমি দিছি, ওই অ্যাসাইনমেন্টকে তুমি ছোট ছোট পিস করে তুমি সলভ করবা না, তুমি ওটাকে ফুললি সলভ করতে চাবা। ঠিক আছে, তুমি হচ্ছে মনে করো যে যা আছে তোমার কাছে, মনে করো ফুল একটা প্রশ্ন দিছি, ওটাকে তুমি ছোট ছোট না করে তুমি ফুললি সলভ করতে যাবা। যেমন তোমরা একটা ওয়ার্ড দেখছো কিনা, চেকোস্লোভাকি একটা দেশের নাম দেখছিলা কখনো? জি স্যার। নাম নাম শুনো না কখনো? না স্যার। রাশিয়ার ওদিক না থেকে। স্যার। আচ্ছা, কথা হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে, এটা বলার রিজনটা আমি আগে লিখি, এটা আমার কার্সরটা কাজ করতেছে না, আমি এখানে লিখি। দেখো কথা হচ্ছে এখানে যদি আমি একটা যদি লিখি, ওই দেশের নামটা যদি লিখি CZCOSLOVA, ঠিক আছে। সো কথা হচ্ছে আমি একটা ওয়ার্ড লিখছি, এখানে অনেক বড় একটা ওয়ার্ড রয়েছে। সো তুমি যদি গ্রিডি অ্যাপ্রোচ যদি ফলো করো, গ্রিডি অ্যাপ্রোচ ফলো করলে তুমি কি পড়বা, তুমি হচ্ছে ডিরেক্টলি পড়ে চলে যাবা। কীভাবে পড়বা? তুমি বলবা হচ্ছে মনে করো তুমি যখন ফার্স্ট টাইম যখন পড়বা তখন তুমি বলবা কি চেক, তারপরে চেকোস্লোভাকিয়া, পুরোটা একসাথে পড়ে গেল, চেকোস্লোভাকিয়া ডান হয়ে গেল। কিন্তু তুমি যদি গ্রিডি অ্যাপ্রোচ যদি না ফলো করো, তুমি কি করতা, তুমি ছোট ছোট করে পিস পিস করে ভাগ করে নিতা। কি করতা? ফার্স্টে পড়তা যে এটা হচ্ছে কি চেক, তারপর সরি এটা এটা হচ্ছে মনে করো চেক, তারপরে কি পড়তা ও চেক ও, আচ্ছা তারপরে কি পড়তা স্লো, তারপরে কি পড়তা ভা, তারপরে কি পড়তা কিয়া। সো চেক কো স্লো বা কিয়া, সো ডিভাইড করে পড়লে জিনিসটা কি হচ্ছে, ইজি হচ্ছে। তো সিমিলারলি তোমার একটা গিভেন যদি টাস্ক দেওয়া থাকে, গিভেন যদি তোমার একটা প্রবলেম দেওয়া থাকে, ওই প্রবলেমকে তুমি অ্যাপ্রোচ করার জন্য তুমি কিন্তু সাব প্রবলেমে ডিভাইড করবা না। যদি গ্রিডি অ্যাপ্রোচ যদি ফলো করো, তুমি ডিরেক্টলি ওইটার অপটিমাম রেজাল্টে চলে যাবা। ওটার অপটিমাম তুমি হচ্ছে মানে যেভাবে হচ্ছে তুমি গ্রিড করে যেটা আমরা করি আর কি, সো তুমি হচ্ছে তার আলটিমেট রেজাল্টে চলে যেতে চাবা আর কি। ঠিক আছে, তুমি হচ্ছে সাব প্রবলেমে ছোট ছোট করে ডিভাইড না করে তুমি হচ্ছে ওটার আউটপুটটা পেতে চাবা। ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ বলে, বা তারা হচ্ছে গ্রিডি চয়েসটাকে ফলো করবে। এখন একটা এক্সাম্পল যদি তোমাকে যদি দেই, মনে করো তুমি হচ্ছে সাপোজ মনে করো একটা জায়গায় ট্রাভার্স করবা, একটা গ্রাফ নোড থেকে তুমি মনে করো তোমার একটা টার্গেট নোডে মনে করো ট্রাভার্স করবা বা যাবা। সো গ্রিডি অ্যাপ্রোচ ফলো করলে তুমি কোনো মাঝ রাস্তায় থামবা না। সাউন্ড অফ করো, সাউন্ড অফ করো। হ্যাঁ, তো আমি বলছিলাম হচ্ছে তুমি মনে করো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হচ্ছে ট্রাভার্স করবা বা যাবা। সো গ্রিডি অ্যাপ্রোচ ফলো করলে তুমি ওইখানে কোনো মাঝ রাস্তাতে থামবা না, তুমি ওখানে কি করবা, ডিরেক্টলি গাড়ি চালিয়ে চলে যাবা। ওটা হচ্ছে কি গ্রিডি প্রবলেম। আচ্ছা, আরেকটা যদি এক্সাম্পল যদি দেই, তোমরা ডেটা স্ট্রাকচার কোর্সে হাফম্যান কোডিং করছো নাকি না? জি স্যার। হ্যাঁ আচ্ছা, করছো। জি স্যার। স্যার। ওইখানে নর্মালি কি করেছিল, ওইখানে নর্মালি তুমি হচ্ছে ক্রিয়েট করেছিলা কোনো একটা অপটিমাল প্রিফিক্স, একটা কোডকে তুমি ক্রিয়েট করেছিলে। ঠিক আছে, ওয়ার্ডটা কি বলছি, অপটিমাল বলেছি। সো তার মানে কি, অপটিমাল একটা রেজাল্ট যদি পেতে চাই, অপটিমাল যদি আউটপুট যদি পেতে চাই, তখন আমি গ্রিডিটাকে ফলো করি, তখন আমি গ্রিডি অ্যাপ্রোচে আগাই। অথবা
আমি যদি সিম্পল টার্মে যদি আমার অ্যাপ্রোচটাকে রাখতে চাই তখন আমি গ্রিডিটাকে ফলো করি। অথবা আমার যদি মেমোরি লোকেশন বেশি নাই, বেশি নাই বলতে কি, আমি আমার পাস্ট কোনো ইভেন্টকে, পাস্ট কোনো ডিসিশনকে হোল্ড করে রাখতেছি না, স্টোর করে রাখতেছি না, তখন আমি কাকে ফলো করব? তখন আমি গ্রিডিটাকে ফলো করব, কারণ আমার বেশি জায়গা লাগতেছে না। ঠিক আছে? হ্যাঁ নাকি না? লেস মেমোরি রাখতেছে না, তোমার অ্যাডভান্টেজ না এটা, যেখানে লেস মেমোরি রাখতেছে তোমার বেশি কিছু স্টোর করতে হচ্ছে না। জি স্যার। হ্যাঁ, আর এটা কি ফাস্ট, তুমি হচ্ছে সিম্পল মনে করো একটা জায়গা থেকে তুমি পিসাইও থেকে তুমি হচ্ছে জিএসসি যাবা, আমি তোমাকে বললাম মাঝ রাস্তায় তুমি থামতে পারবা না, সো অবভিয়াসলি তুমি ফার্স্টলি জিএসসিতে রিচ করবা, তাই না? যেহেতু মাঝ রাস্তায় তুমি থামতেছো না, সেটা কি ফাস্ট এবং রিকোয়ার করবে কি লেস নাম্বার অফ জি মেমোরি, সে স্যার। হচ্ছে রিকোয়ার করবে। এটা হচ্ছে তার কি ক্রস বা হচ্ছে তার অ্যাডভান্টেজেস। এখন আসলে ডিসঅ্যাডভান্টেজ কি হইতে পারে? যেহেতু মাঝ রাস্তায় সে থামতেছে না, তাই কোন রাস্তাতে তার হচ্ছে মনে করো পেট্রোলটা ক্ষয় হয়েছিল, বা মনে করো কোনো একটা প্রবলেম ফেস করেছিল, বা মনে করো যে তার মাঝ রাস্তাতে কোনো একটা নোট চলে গেছিল কিনা, নাকি ডিরেক্টলি তোমার অন্য কোনো পার্সন এসে তাকে হ্যারাস করেছিল কিনা, বা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করেছিল কিনা, আমি কিন্তু এইটার ব্যাপারে কোনো কিছু জানবো না। কেন জানবো না? কারণ সে মাঝ রাস্তায় থামেই নি, সে কোনো তার সাব প্রবলেমে ডিভাইড করেই নেই, সে ডিরেক্ট পিসিআই থেকে জিএসি চলে গেছে। মাঝে যে তোমার যে ইম্পেরিয়াল রেস্টুরেন্ট আছে সে দেখে নেই, মাঝে যে তোমার পিৎজা কো আছে সে দেখে নেই, কোন কোন রেস্টুরেন্ট আশেপাশে আছে সে কিছুই দেখে নেই। সে সুন্দর মতো করে তাড়াহুড়া করে সে হচ্ছে যেহেতু থামে নাই, সুন্দর মতো করে সে চলে গেছে কোথায়, তার টার্গেটে চলে গেছে, বা তার হচ্ছে টাস্ক সলভ করতে সে চলে গেছে। ঠিক আছে? ওটা হচ্ছে কি গ্রিডি ডিসঅ্যাডভান্টেজ, যে এখানে কি তুমি হচ্ছে অলওয়েজ অপটিমাম রেজাল্ট পাচ্ছ না। কেন? কারণ তুমি হচ্ছে কি করতেছো, সবসময় তুমি অ্যাপ্রোচ করতেছো কি গ্লোবাল অপটিমামে তুমি যেতে চাচ্ছ, লোকাল অপটিমামে না রেখে তুমি গ্লোবালের দিকে যেতে চাচ্ছ। ঠিক আছে? তুমি যে কোনোভাবে টার্গেটে রিচ করতে চাচ্ছ, সোজা বাংলা হচ্ছে এটা গ্রিডিটা। ঠিক আছে? তুমি করাপশন করে হোক বা অন্য ওয়েতে হোক, তুমি জাস্ট টার্গেটে রিচ করতেছো। বোঝা গেল গ্রিডিটা? জি স্যার। আচ্ছা, আর গ্রিডি কখনো, শুনো, গ্রিডি কখনোই গ্যারান্টি দিবে না তোমার অপটিমাল সলিউশন যে তুমি পাইছো বা পাবা, কখনো সে গ্যারান্টি দিবে না। কিন্তু ডাইনামিক সবসময় তোমাকে গ্যারান্টি দিবে যে তুমি অলওয়েজ অপটিমাম একটা আউটপুট পাবা, অপটিমাল একটা রেজাল্টই পাবা। তো সে কি, সে হচ্ছে তোমার গ্যারান্টি দিচ্ছে। ঠিক আছে? এখান থেকে তুমি গ্যারান্টিটা পাচ্ছ, কিন্তু এখান থেকে ওই গ্যারান্টিটা কি তুমি পাচ্ছ না। ওকে? যেমন আমি যদি তোমাকে যদি একটা আরেকটা এক্সাম্পল যদি দেই, মনে করো তোমার সাপোজ ক্লাসের মধ্যে সাপোজ 40টা সিট আছে, 40টা সিটে 40 জন স্টুডেন্ট বসে আছে, 40টা সিট রয়েছে, 40টা চেয়ার রয়েছে, ওইখানে 40 নাম্বার অফ স্টুডেন্টস ওইখানে বসে আছে। আচ্ছা, বসে আছে। এখন মনে করো, আর তোমরা মনে করো সবাই রোল ওয়াইজই মনে করো বসে আছে। ঠিক আছে? সো এখন আর রোল আমি মনে করো বানিয়েছি হচ্ছে, যে হচ্ছে ফার্স্ট বয় সে হচ্ছে রোল নাম্বার 1, এইভাবে করে আমি সিকোয়েন্স করে বানিয়েছি, মানে সর্টিং করে বানিয়েছি, এইভাবে করে আমি তোমাদেরকে সিটের মধ্যে বসাইছি। এখন আমি ক্লাসে মনে করো আসছি, মিডের মনে করো রেজাল্ট নিয়ে, মিডের খাতা নিয়ে ক্লাস। হ্যাঁ, হ্যালো 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 গণপ্রিয়। হ্যালো স্যার আসছে যোগ থাক। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আমার হচ্ছে চার্জ শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা শোনো, যেটা আমি বলতেছিলাম, দাঁড়াও স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো আমাদের ক্লাসে দেয়ার আর 40 নাম্বার অফ স্টুডেন্টস, ওইখানে 40টা সিট রয়েছে বা চেয়ার রয়েছে। সো তাদেরকে আমি বসাইছি হচ্ছে তোমার রোল ওয়াইজ বসেছি, এবং রোলটা আমি বানাই হচ্ছে কীভাবে, যে আগের ক্লাসে ফার্স্ট হয়েছিল ওই ওরিয়েন্টেশনে আমি কি করেছি, রোল করে দেন আমি তোমাদেরকে বসাইছি। আচ্ছা, দেন আমি একটা মিড পরীক্ষা হলো, মিড পরীক্ষার খাতাগুলো নিয়ে আমি ক্লাসে আসছি, মিড পরীক্ষার খাতাগুলো নিয়ে আমি ক্লাসে আসছি। আসার পর
আমি কি করলাম, আমি মনে করো কোনো খাতা দেখা ছাড়াই আমি মনে করো বলে দিলাম যে হচ্ছে ফার্স্ট বেঞ্চে বসছো সেই হচ্ছে হাইয়েস্ট মার্কস পেয়েছো। কারণ কি, তারা বসছিল কি, তারা কিন্তু সিকোয়েন্স ওয়াইজই বসছিল, বা ফার্স্ট যে হবে সে হচ্ছে ফার্স্টেই বসছে আর কি, ঠিক আছে, ওই সিকোয়েন্স ওয়াইজ বসছে। সো আমি কোনো চেকিং ছাড়াই আমি বলে দিলাম কি, যে ফার্স্ট বেঞ্চে বসছো সে হচ্ছে হাইয়েস্ট মার্ক পাইছো আমার কোর্সে। কিন্তু এটা কি, এটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ। কি করলাম আমি, কোনো ট্রাভার্স করা ছাড়াই আমি জানি হচ্ছে ফার্স্টে আমি হচ্ছে আমার অপটিমাম বা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল আমি হচ্ছে অপটিমাম, গ্লোবাল বা কি বলে গ্লোবাল অপটিমামটা পাবো। সো আমি ফার্স্টেই বলে দিলাম কোনো চেকিং ছাড়া যে তুমি হচ্ছে হাইয়েস্ট পাইছো, কোনো চেকিং ছাড়া গ্রিডি করে আমি বলে দিছি, ঠিক আছে। কিন্তু আমার কাজ হওয়া উচিত কি ছিল, সবাইকে আমার মনে করো খাতাগুলো চেক করে দেন আমাকে বলা উচিত কি, একটা ডিসিশনে আসা উচিত যে তুমি হচ্ছে বা তুমি হচ্ছে হাইয়েস্ট মার্কসটা পাইছো, ঠিক আছে, ব্লাইন্ডলি আমি মনে করো না গিয়ে। সো তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে ডায়নামিক কি দেখবে, ডায়নামিক হচ্ছে সবগুলো অ্যাপ্রোচ দেখবে, সবগুলো স্টুডেন্টের খাতাগুলো সে চেক করে দেখবে, যার রোল 1 তার রোলের খাতাটাও চেক করবে, যার রোল পিছিয়ে রয়েছে তার রোলের খাতাটাও চেক করে সে দেখবে, দেন একটা আউটকামে আসবে। কিন্তু গ্রিডি কি করবে, গ্রিডি হচ্ছে শুরুতে যেই ভ্যালুটা সে হাইয়েস্ট ভ্যালু পেয়ে যাবে, বা তার একটা মনে করো যেই মানটা তার সে ডিজায়ার করতেছে ওই মানটাকে যখন সে পেয়ে যাবে ওই মানেই সে বলে দিবে যে এটা হচ্ছে আমার আউটপুট। সো তার মানে কি, এখানে আমি গ্যারান্টি কিন্তু না যে সবসময় আমার ফার্স্ট বেঞ্চে যে বসছে ওই হচ্ছে ভালো স্টুডেন্ট, এটা কিন্তু গ্যারান্টি কিন্তু না, ঠিক আছে। কিন্তু ডায়নামিকে কি আমি গ্যারান্টি সহকারে পাবো, কারণ সে সবগুলো অ্যাপ্রোচই দেখবে, সবগুলো নোড বা সবগুলো ভার্টেক্সের মধ্যে টাচ করেই দেখবে যে কোথায় আমার সেই অপটিমাম আউটপুটটা রয়েছে, সে অ্যাকুরেসিটা তার বেশি আর কি, ঠিক আছে। আর অ্যাকুরেসি যেহেতু বেশি, তার মেমোরি কি বেশি লাগবে না, অ্যাকুরেসি যেহেতু বেশি সে তো বেশি ট্রাভার্স করবে, বেশি লাইন অফ কোডস তার জন্য বেশি লাগবে। সো তার কি মেমোরিটা কি বেশি লাগতেছে না, স্পেসটা কি Yes, বেশি sir. লাগতেছে না। আচ্ছা, গ্রিডি তুমি বলছো ফাস্ট, তাড়াতাড়ি করে আউটপুটটা পেয়ে যাচ্ছ। আর ডায়নামিকে তুমি যেহেতু সবগুলো বেঞ্চে এক একজন স্টুডেন্টের খাতাটা চেক করে দেখতেছো, তাহলে কাজটা কি স্লো প্রসেসে হচ্ছে নাকি ফাস্টার প্রসেসে হচ্ছে? Slow. স্লো প্রসেসে হচ্ছে, ঠিক আছে। সো তার ইফিসিয়েন্সি রেট যদি বলো এটা কি অনেক স্লোয়ার। কেন? কারণ সে সবগুলো প্রবলেমকে সাব প্রবলেমে ডিভাইড করে দেন একটা অ্যাকুরেট একটা রেজাল্ট আনতেছে আমার জন্য। যেহেতু বলেছে কি গ্যারান্টি তুমি হচ্ছে একটা অপটিমাল সলিউশন পাবাই পাবা তোমার পার্টিকুলার স্পেসিফিক একটা কোনো প্রবলেমের জন্য, ঠিক আছে। গেল গেল আর একটা কথা হচ্ছে, তোমার যদি প্রশ্নে যদি আসে কখনো, সেটা হচ্ছে আমি যদি তোমাকে একটা প্যাসেজ যদি বলে দিই, উদ্দীপকে যদি বলে দিই, মনে করো বলে দিয়েছি তুমি হচ্ছে জাস্ট লোকাল চয়েসগুলোকে সিলেক্ট করতে পারবা, লোকাল চয়েসগুলোকে সিলেক্ট করতে পারবা গ্লোবাল সলিউশনে রিচ করার জন্য। তুমি লোকাল সলিউশনকে বা লোকাল চয়েসেসকে সামনে রেখে তুমি হচ্ছে কোথায় যেতে পারবা, গ্লোবাল একটা সলিউশনে, গ্লোবাল একটা আউটপুটে যেতে পারবা। তখন তোমার অ্যান্সার যদি আমি যদি কোশ্চেন যদি করি যে এখানে কোন অ্যাপ্রোচটাকে তুমি ফলো করবা, গ্রিডি নাকি ডায়নামিক, তখন তুমি বলবা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচকে ফলো করবে। কখন বললাম, লোকাল চয়েসকে তুমি নিচ্ছ, ঠিক আছে, কোথায় রিচ করার জন্য, গ্লোবাল সলিউশনে রিচ করার জন্য, হাইয়েস্ট একটা সলিউশনে রিচ করার জন্য, যাকে শুরুতে পাবা তার মানটাকে নিয়ে নেওয়ার জন্য, তখন তুমি গ্রিডিটাকে ফলো করতেছো। আর আমি যদি তোমাকে যদি বলে দেই প্যাসেজে তুমি একটা প্রবলেমকে সলভ করতেছো, ওইখানে তুমি মাল্টিপল নাম্বার অফ সাব প্রবলেমে ডিভাইড করছো তুমি সেই তোমার বড় প্রবলেমকে, তারপর আমি রাখতেছি এখানে কোনো তোমার স্পেস নিয়ে কোনো স্কারসিটি নেই, স্পেস নিয়ে কোনো সমস্যা নেই, যা খুশি তুমি স্পেস ইউজ করতে পারো, তখন কোন অ্যাপ্রোচটাকে তুমি ফলো করবা বা ইউজ করবা বলো দেখি? Dynamic. ডায়নামিককে ফলো করবা বা ইউজ করবা, ঠিক আছে। কখন, যখন তুমি ওয়ার্ডটা আসতেছে কি মাল্টিপল সাব প্রবলেমসকে তুমি মানে মাল্টিপল তুমি প্রবলেমকে ছোট 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 করে সাব প্রবলেমে তুমি ডিভাইড করেছো, সাব প্রবলেমে ডিভাইড করেছো এবং বলে দিছি কি স্পেস নিয়ে কত কোনো তোমার স্বল্পতা নেই, স্কারসিটি নেই, তখন তুমি কাকে ফলো করতেছো, ডায়নামিক অ্যাপ্রোচকে ফলো করতেছো, ঠিক আছে। আচ্ছা, এখন আসো উদাহরণ, এক্সাম্পল, মানে আমাদের এই যে কম্পিউটার সায়েন্সে কোথায় কোথায় এগুলোর এক্সাম্পল রয়েছে। গ্রিডির এক্সাম্পল হচ্ছে তোমার
যেটা একটা অলরেডি বলে ফেলছি, ডেটা স্ট্রাকচার থেকে পড়ছো। কি বলেছি দেখি কারো মনোযোগ আছে কিনা? কি বলছিলাম? হাফম্যান হাফম্যান কোডিং বলছিলাম। আচ্ছা, আরেকটা যেটা আমরা হচ্ছে ফাইনালে পড়বো সেটা হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদম পড়বো, বা ক্রুস্কালের এমএসটি পড়বো, মানে ক্রুস্কাল মিনিমাম স্প্যানিং ট্রি পড়বো। ঠিক আছে? আচ্ছা, সো কি কি বললাম? ক্রুস্কালস মিনিমাম স্প্যানিং ট্রি অ্যান্ড একটা কি বলছি, হাফম্যান কোডিং বলছি। সো এগুলো কি? এগুলো হচ্ছে তোমার গ্রিডি অ্যাপ্রোচকে ফলো করে। এরপর আসো ডায়নামিক। ডায়নামিক হচ্ছে তুমি কখনো কখনো, আচ্ছা তুমি আমাকে এটা বলো, ফিবোনাচি নাম্বার কখনো শুনছো বা দেখছো? দেখছো। নাম্বারটা কেমন হয়? প্রথম দুইটার যোগফল পরে তৃতীয় নাম্বারটা এভাবে করে। ভিডিওটা অফ করো বাবা, আমি তো রেকর্ডিং করতেছি বাবা। হ্যাঁ, সো 0 1, সো 0 1-এর যোগফল কত হবে? 0 1-এর যোগফল হবে হচ্ছে 1। আচ্ছা, এরপর এই 1 আর এই 1 যোগফল কত হবে? 2। 2 এরপর এই 2 আর 1-এর যোগফল কত হবে? 3 3। ঠিক আছে? এই ওরিয়েন্টেশনে যাচ্ছে। সো এটাকে বলা হয় হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্স বলতে পারো, ফিবোনাচি সিরিজ বলতে পারো। আচ্ছা, সো এই ফিবোনাচি যে রয়েছে, এখানে তুমি কি করতেছো? আগের একটা ভ্যালুর সাথে যোগ করতেছো, পাস্ট একটা ইভেন্ট, পাস্ট একটা ডিসিশনকে তুমি কি করতেছো? মনে করে রাখছো, হোল্ড করে রাখছো, ওইটার সাথে তুমি যোগ করতেছো প্রেজেন্ট কোন একটা ভ্যালুকে। তার মানে কি, এটা কোন অ্যাপ্রোচ ফলো করতেছে? পাস্ট ইভেন্টকে মনে করছো, পাস্ট ডিসিশনকে মনে করছো, পাস্ট ডিসিশনকে আমি মনে করছি, তাই আমি কি করছি? আজকের জন্য চ্যাট অফ করে রাখছি আমি। ঠিক আছে? সো কথা কি, এটা হচ্ছে ডাইনামিক অ্যাপ্রোচ। ডাইনামিক আচ্ছা, এরপরে আরেকটা যেটা আমরা ওটাও ফাইনালি শিখবো, সেটা হচ্ছে ন্যাপস্যাক শিখবো। এটার স্পেলিংটা হচ্ছে এমন, ওটা এন দিয়ে শুরু হয় না, ওটা কে দিয়ে শুরু হয়। ঠিক আছে? সো আমরা হচ্ছে ন্যাপস্যাক দেখবো, এটা আমরা ফাইনালের সময় দেখবো। সো এটাও কোন অ্যাপ্রোচ ফলো করবে? এটা হচ্ছে আমার ডায়নামিক অ্যাপ্রোচ ফলো করবে। অবভিয়াসলি এটা আমরা পড়বো না, এটা আমরা ফাইনালে পড়বো। সো আমি জাস্ট নামটা বলে রাখতেছি। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ল্যাবের ফাইনালেই দেখাবো হোপফুলি, সেটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। ঠিক আছে? এটাও আমরা ফাইনাল দেখবো, জাস্ট নামগুলো আমি বলে রাখতেছি। ঠিক আছে? গ্রিডির জন্য বললাম হচ্ছে ক্রুস্কালস, হাফম্যান কোডিং, বা বলতে পারো সিলেকশন। ঠিক আছে? কিছু রয়েছে আমার কি সিলেকশন করতে হবে, বা সিলেকশন সর্ট বলতে পারো। ওইখানে আমরা হচ্ছে গ্রিডিড অ্যাপ্রোচটাকে ফলো করব। আর ডায়নামিক যদি বলি, ন্যাপস্যাক বললাম, ফিবোনাচি সিরিজ বা ফিবোনাচি সিকোয়েন্স বা ফিবোনাচি বললাম, আর একটা বললাম হচ্ছে তোমার লংগেস্ট কমন সাবসিকুয়েন্ট, শর্টকাটে বলা হয় হচ্ছে LCS বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এটাও আমরা দেখবো, পরে দেখবো, ফাইনাল দেখবো। আপাতত জাস্ট এক্সাম্পলগুলো জেনে রাখো। আচ্ছা, সো আজকে যেটা আমরা দেখবো, আজকে বা যেটা আমরা দেখছি আপাতত, সেটা হচ্ছে গ্রিডি ভার্সেস ডায়নামিক, বা গ্রিডি ডায়নামিকের কম্প্যারিজন, বা গ্রিডি ডায়নামিকের ডিফারেন্স, এটা দেখেছি। এখন আসো আজকের ক্লাসের মেইন টপিকের মধ্যে, সেটা হচ্ছে কি লিখছি আমি, বা কি লিখেছি আমি? জব সিকোয়েন্স জব সিকোয়েন্স লিখেছি। আচ্ছা, কথা হচ্ছে, এটা বলার আগে সেটা আমি আগে বলে দিই, সেটা হচ্ছে এই জব সিকোয়েন্স হচ্ছে তোমার কোন ধরনের, এটা আগে লিখে দিই তোমার জন্য। সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার, ঠিক আছে, কি লিখে দিচ্ছি, এটা কোন ধরনের? গ্রিডি ধরনের, বা সে হচ্ছে গ্রিডি টেকনিকটাকে অবলম্বন করে কাজটা করে। কথা হচ্ছে, কিছু একটা এক্সাম্পল যদি তোমাকে দেই, সেটা হচ্ছে এখানে আমার মনে করো দুইটা জিনিস সাপোজ দেওয়া থাকবে পরীক্ষার সময়, অবভিয়াসলি দুইটা জিনিস দেওয়া থাকবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রফিট, আর একটা হচ্ছে তোমার মনে করো ডেডলাইন। ঠিক আছে? যেমন একটা তোমাকে প্রফিট দিতেছি, আর একটা হচ্ছে তোমাকে ডেডলাইন দিতেছি কোনো একটা অ্যাসাইনমেন্ট সলভ করার জন্য, এটা হইতে পারে। মনে করো আমি দিতেছি হচ্ছে তোমাকে প্রফিট, মনে করো দিলাম হচ্ছে, সাপোজ একটা মান আমি যদি নেই, মনে করো আমি দিলাম হচ্ছে 45, এটার জন্য আমার ডেডলাইন হচ্ছে 2 দিন সময় দিলাম তোমাকে,
এরপরে দেন আমার আছে হচ্ছে 15 দিলাম, এটার জন্য সময় দিলাম তোমাকে আমি একদিন। এরপরে আমার আরেকটা টাস্ক বা একটা প্রসেস, আচ্ছা শোনো, কখনো তোমাকে যদি বলা হয় জবের কথা, তখন তুমি মাথায় আনবা জব মানে হচ্ছে প্রসেস, জব মানে প্রসেস, আরেকটা ওয়ার্ড মাথায় আনবা, জব মানে প্রসেস, আরেকটা সিনোনিম হচ্ছে টাস্ক, বা একটা সিনোনিম হচ্ছে ওয়ার্ক, বা কাজ বোঝায়, ঠিক আছে? তো তোমার প্রসেসর নর্মালি কি করে, প্রসেসকে নিয়ে কাজ করে, টাস্ককে নিয়ে কাজ করে, তাই না? সো আরেকটা মনে করো আমি দিলাম হচ্ছে এটা তোমার 5, এখানে দিচ্ছি হচ্ছে 2, আর এখানে দিলাম মনে করো হচ্ছে 20, এখানে দিলাম হচ্ছে তোমার। সো এইটা মনে করো তোমার গিভেন দেওয়া রয়েছে, ঠিক আছে? মনে করো জব সিকোয়েন্স ইউজ করে তোমাকে মনে করো এটা দেওয়া রয়েছে, এটা কি জিনিস আমরা অবভিয়াসলি সব কিছু দেখবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এইটা হচ্ছে তোমার, আমি লিখে রাখি, এটা হচ্ছে তোমার জব 1 J1, এটা হচ্ছে তোমার J2 জব 2, এটা হচ্ছে তোমার J3, দেন এটা হচ্ছে তোমার J4। আচ্ছা, কথা হচ্ছে তোমাকে আমি মনে করো কি করেছি, তোমাকে আমি মনে করো 4টা অ্যাসাইনমেন্ট দিয়েছি, ঠিক আছে? 4টা অ্যাসাইনমেন্ট দিয়েছি, মনে করো এই প্রোফাইলগুলো হচ্ছে তোমার পার্টিকুলার মার্কস, যেই 2 দিনে সলভ করলে মানে তোমাকে একটা ফার্স্ট যেই টাস্কটা বা ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা তোমাকে দেওয়া হয়েছে সেটার মার্কস হচ্ছে 45, সেটার সময় ডিউরেশন হচ্ছে 2 দিন সময় দিলাম। সেকেন্ড যে টাস্ক দিয়েছি বা সেকেন্ড যেই তোমাকে ল্যাব টাস্ক দিয়েছি সেখানে মার্কস হচ্ছে তোমার 15 মার্কস, সেখানে আমি দিলাম সময় 1 দিন। এইভাবে করে 5 একটা ওয়েট রয়েছে, 5 একটা প্রফিট রয়েছে বা কস্ট রয়েছে, তার ডেডলাইন হচ্ছে 2 দিন, আর এটা রয়েছে হচ্ছে 20 দিন, 20 হচ্ছে তুমি ওয়েট পাবা বা কস্ট পাবা, সেটার ডেডলাইন হচ্ছে তোমার 1 দিন, ঠিক আছে? এই মানে এই পোর্শন হচ্ছে কি একটা হিসাবে কাউন্ট করতেছি, ঠিক আছে? এই পোর্শন কি একটা হিসাবে কাউন্ট করতেছি। সেখানে তোমার কয়টা জব দেওয়া রয়েছে, এখানে ইন টোটাল কয়টা জব দেওয়া রয়েছে তোমার জন্য? 4টা। 4টা জব দেওয়া রয়েছে তোমার জন্য, আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে 4টা জব তোমার জন্য দেওয়া আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন তুমি মনে করো আমি যদি তোমাকে যদি বলে দেই, তোমাকে মনে করো আমি যদি বলে দেই যে তুমি হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে মাল্টিটাস্কিং করতে পারবা না, আমি কি বলে দিছি, তুমি কি করতে পারবা না? Multitasking. মাল্টিটাস্কিং করতে পারবা না, তার মানে কি? আমি তোমাকে বলে দিছি মাল্টিটাস্কিং করতে পারবা না, তার মানে হচ্ছে তুমি জাস্ট যে কোনো একটা অ্যাসাইনমেন্ট পিক করতে পারবা, যে কোনো একটা ডেডলাইনে তুমি মানে যে কোনো বলতে হচ্ছে সাপোজ এটা যদি পিক করো 45টাকে, তাহলে তোমাকে 2 দিনে শেষ করতে হবে, ঠিক আছে? বা 15 যদি পিক করো তাহলে তোমার 1 দিনে শেষ করতে হবে। দেন যদি বাকি সময় যদি তোমার যদি থাকে, দেন তুমি অন্য টাস্কে ডাইভ করবা, শুরুতেই অন্য টাস্কে ডাইভ করবা না, মানে একটা প্রসেস কাজ শেষ হবে দেন তুমি আরেকটা কাজ করতে পারবা, 2টা অ্যাসাইনমেন্ট নিয়ে একদিন বসতে পারবা না, বা আমার কোর্স প্লাস অন্য টিচারের কোর্স একসাথে বসতে পারবা না কাজ করার জন্য, যে কোনো একটা টিচারের কাজ করতে হবে, মানে ওই কাজটা শেষ করবা, দেন তুমি নেক্সট টিচারের কাজটাকে নিয়ে বসতে পারবে। কথাটা বুঝছো কি কি আমি নাকি অন্য এক্সাম্পল দিয়ে বুঝাবো? বুঝছি স্যার। ইয়েস স্যার, বুঝছি। কি বুঝছো আমাকে একটু বুঝাও। মানে আমি এট এ টাইম 2টা জব একসাথে করতে পারবো না, যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। হুম, ঠিক আছে। সো কথা হচ্ছে তুমি মাল্টিটাস্কিং করতে পারবে না, তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে তোমার ইউনি প্রসেসর আছে তোমার মধ্যে, তো তুমি হচ্ছে ওয়ান টাস্ক এট আ টাইম করতে পারবে না, মাল্টিটাস্ক করতে পারবে না, এটা গেল। এইটা সলভ করার জন্য আমরা হচ্ছে কিছু, যেমন আমরা গতকালকে হচ্ছে আমরা হচ্ছে কি করেছিলাম, কিছু স্টেপস লিখেছিলাম অ্যালগরিদমসের বা কিছু, হ্যাঁ তোমাদের হচ্ছে ফেজেস বা স্টেপস লিখে দিয়েছিলাম। সো এই স্টেপসগুলো আজকে ক্লাসের জন্য আমরা লিখে যদি দেই, সেটা হচ্ছে মনে করো এটার আমরা 2টা মনে করো স্টেপ লিখবো, সেটা হচ্ছে আমরা অ্যারেঞ্জ করব সবগুলো জবসকে ইন ডিক্রিজিং অর্ডার। আমি এটা অ্যালগরিদমটা লিখতেছি, ডিক্রিজিং অর্ডারে আমি এটাকে কি করব, সবগুলো জবকে মনে করো অ্যারেঞ্জ করব বা সর্ট করব। আচ্ছা, আরেকটা টাস্ক হচ্ছে ফর ইচ জব
do linear search to find particular slot array of size তার টুকরো উঠে দেই এটা আমরা সলভ করব তাহলে আর কি ক্লিয়ার হয়ে যাবে টেনশন নিও না। n equals to max headline ভাই এখন ভাই ওইরকম তাও দুই একজন দেখছে যেটা সত্যি কথা ওয়া নিবে বলতে কারণ টাইম নেই। এই কথা বলতেছো চুপ করে থাকো আমরা বলতেছি আমি পরে দিব তো ওয়েট করো আমার সাথে কথা বললা হ্যালো কেউ কিছু বলো হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে তো? কে কথা বলতেছিল স্যার খেয়াল করে নিয়ে গিয়ে কথা বলছেন। ঠিক আছে আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে Yes, জি sir. স্যার। আচ্ছা কথা হচ্ছে স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, কথা হচ্ছে মনে করো আমরা একটু ড্রয়িং করি সেটা হচ্ছে তোমার এখানে ডেডলাইন কত দিন দেওয়া রয়েছে হাইয়েস্ট ডেডলাইন কত স্যার টু। 2. 2 তোমরা তোমরা কি অপারেটিং সিস্টেম কোর্স করতেছো জি স্যার। Yes, sir. অপারেটিং সিস্টেম কোর্স করতেছো সো তোমরা কি এই ওয়ার্ডটা দেখছো বা শুনছো কিনা সেটা আমাকে জাস্ট ইয়েস স্যার বা নো স্যারই বলবা গ্যান চার্ট। Gantt chart. গ্যান্টার স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা শুনছো ঠিক আছে তাহলে আমার কাজ একটু সোজা হয়ে গেল আচ্ছা ঠিক আছে গুড সো কথা হচ্ছে এখানে আমি একটা হচ্ছে গ্যান্ট চার্ট বানাবো সো আমার এখানে ডেডলাইন কত দেওয়া হাইয়েস্ট 2 দেওয়া হাইয়েস্ট আমার 2 দেওয়া সো আমি মনে করো বানাচ্ছি মনে করো আমি একটা হচ্ছে বানাচ্ছি আচ্ছা এটা আমি বানালাম সো এটা হচ্ছে আমার দেখো 0 রয়েছে 1 রয়েছে আর কত রয়েছে 2 পর্যন্ত যাবে আচ্ছা, ঠিক আছে এটা হচ্ছে আমার চার্ট সো এখানে আমি যদি মনে করো সাপোজ আমার এখানে উপরে বলে দিচ্ছি কি আমি উপরে সাপোজ এবার অ্যালগরিদমটা আমি একটু পরে আসতেছি ফার্স্ট অফ অল আমি উপরে বলে দিচ্ছি কি শুনো উপরে আমি বলে দিছি আমি অ্যাজ আ পার্সন হিসেবে মাল্টিটাস্কিং করতে পারবো না আমি একটাই কোর্স করতে পারবো পার্টিকুলার সেমিস্টার বা ট্রাইমেস্টারে আমি জাস্ট একটাই কোর্স করতে পারবো বা একটাই অ্যাসাইনমেন্ট করতে পারবো বা একটাই প্রজেক্ট করতে পারবো বেশি টাস্ক আমি করতে পারবো না হ্যাঁ যদি আমি টাস্কটা যদি পুরোপুরি আমার ডিউরেশনের ডেডলাইনে আমি যদি শেষ করতে পারি তাহলে আমি নতুন কোনো কোর্স নিব তাহলে আমি নতুন কোনো কাজ আমার জন্য নিব নইলে আমি কোনো কাজ আমার জন্য আমি নিব না ঠিক আছে আমি তোমাদের এখন কি করতেছি ক্লাস নিতেছি আমি তো তোমাদেরই এখন শুধু ক্লাস নিতেছি
আমি এখন মাল্টিপল নাম্বার অফ স্টুডেন্টসের ক্লাস নিতে পারবো না, মাল্টিপল ব্যাচের ক্লাস নিতে পারবো না। তোমাদের ক্লাসটা শেষ হবে, দেন আমি অন্য একটা স্টুডেন্টের ক্লাস নিতে পারবো। বুঝা গেল? সো তার মানে কি, আমি এখানে ইউনি প্রসেসর দিয়ে কাজ চালাচ্ছি, 1 পার্সন ওয়ার্ক করবে অ্যাট টাইম। গেল? ঠিক আছে। আর আরেকটা কাজ, আরেকটা কথা, সেটা হচ্ছে আরেকটা ওয়ার্ড শুনছো, নো প্রিমশন থাকতে হবে। দাঁড়াও, জানি অদ্ভুত শুনতে লাগতেছে, কিন্তু এটা হচ্ছে কি নো প্রিমশন। প্রিমশন, সো এই ওয়ার্ডটা মানেটা কি? এই ওয়ার্ডটা মানে হচ্ছে, নিচে যদি লিখি, এই ওয়ার্ডটা মানে হচ্ছে, একটু আগে যেটা বলছো ওইটাই, যে তুমি হচ্ছে একটা টাস্ক তোমার কাছে আসছে, পুরাপুরি এই টাস্কটা শেষ হবে, দেন তোমার কাছে অন্য একটা টাস্ক এসে দেন ওই কাজটা এখানে এসে এখান থেকে আবার শুরু করে দেন অতটুকু পর্যন্ত যাবে, কিন্তু সে এখানেই ওই কাজটা আবার শুরু করতে সে পারবে না। বুঝা গেল? আগের রেড কালারটা শেষ হয়েছে, দেন তুমি ব্লু কালারের কাজটা শুরু করছো বা শেষ করেছো। ঠিক আছে? ওই যে একই ঘুরে ফিরে একই কথা আসতেছে, যে ওয়ান টাস্ক অ্যাট আ টাইম তুমি করতে পারো, মাল্টিপল টাস্ক করা যাবে না। ঠিক আছে? যেমন তুমি যে এখানে একটা কথা লেখা রয়েছে, লিনিয়ার সার্চ লেখা রয়েছে, সো লিনিয়ার সার্চে নর্মালি কি হয় বলো দেখি? সে লিনিয়ার ওয়েতে আগায়, লিনিয়ার অ্যাপ্রোচে আগায়, টাস্ক তো একটা শেষে দেন আরেকটাতে যায়, তাই না? সে মাল্টিপল টাস্ক তো করতে পারবে না। বোঝা গেল? জাস্ট Yes, বেসিক sir. দুইটা জাস্ট বেসিক মনে রাখবা, ওয়ান টাস্ক এট আ টাইম, আর এখানে নো প্রিমশন থাকবে, তার মানে হচ্ছে একটা টাস্ক শেষ হবে দেন অন্য টাস্ক আসবে। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, এখানে লেখা আছে প্রফিট, আরেকটা লেখা হচ্ছে ডেডলাইন লেখা রয়েছে। তো তুমি নর্মালি দেখো, গ্রিডি যদি ফলো যদি করো, তুমি মনে রাখবা কি, তুমি মনে রাখবা হচ্ছে তোমার ম্যাক্সিমাম কি আসতে হবে, ম্যাক্সিমাম আউটপুট আসতে হবে, তাই না? গ্রিডি মানে কি, ম্যাক্সিমাম আসতে হবে। তো ম্যাক্সিমাম আসার জন্য কি করা লাগবে, তুমি হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট করা লাগবে, তাই না? কি করা লাগবে? ম্যাক্সিমাম প্রফিট করা লাগবে। আচ্ছা, তো এখন তুমি আসো। ম্যাক্সিমাম প্রফিট। হ্যাঁ, তো তোমার এখন ঘর সংখ্যা হচ্ছে 2টা, বা তোমার 2 দিনই ডেডলাইন আছে। মনে করো তুমি 2 দিনই মনে করো চিটাগানে আসো, তারপরে মনে করো বিদেশে চলে যাবে, জাস্ট 2 দিনই আসো, বেশি দিন না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, যেহেতু তুমি 2 দিনই আসো, সো তুমি খালি চোখে যদি দেখো, তুমি কোন টাস্কটাকে সলভ করবা, বা কোন টাস্কটা তুমি এখান থেকে বেশি আউটপুট হিসেবে দেখতে পাচ্ছ, খালি জব চোখে, ওয়ান। হিসাব ছাড়া। জব আচ্ছা, ওয়ান। জব ওয়ান যেটা আছে ওইটা। ইয়েস, তো তুমি হচ্ছে দিলা, এখানে লিখতেছো কি, এখানে লিখতেছো হচ্ছে J1 লিখতেছো, কোনো হিসাব টিসাব ছাড়া, একদম খালি মাথায় তুমি বললা যে স্যার J1 আছে, J1 শুরু করবো, J1 আমি শেষ করে ফেলবো। আচ্ছা, এখন কথা হচ্ছে 2 দিন সময় আমি তোমাকে দিছি। এখন অবভিয়াসলি এর তো এইটা মানে সিস্টেম তো এটা না যে 2 দিন সময় দিছি তুমি 2 দিন লাগেই শেষ করবা। তুমি চাইলে তো আধা মিনিটেও শেষ করে ফেলতে পারো, চাইলে তো তুমি একদিনও শেষ করে ফেলতে পারো। ও তো ডিপেন্ডস অন ইউ, ওর তো আমি ওইখানে কোনো হস্তক্ষেপ তো করতে পারবো না, তাই না? তুমি চাইলে একদিনে শেষ করে ফেলতে পারো না, 2 দিনে তো সময় নাও লাগতে পারে তোমার, রাইট? পরে তুমি বাকি কাজ করলা, বাকি অ্যাসাইনমেন্ট শুরু করলা, বা বাকি কোর্স তুমি নিয়ে নিলা, পারো নাকি না? ইয়েস স্যার। লজিকটা তো বুঝছো? তুমি চাইলে কি করতে পারো, 2 দিন সময় তোমাকে দিছি, তোমাকে আমি 2 দিন সময় দিছি একটা জিনিস পড়ার জন্য, তুমি একদিনেই চাইলে তো পারো এটা সলভ করে ফেলতে, তারপরে তুমি বাকি টাস্ক সলভ করো, তারপরে তুমি বাকি অ্যাসাইনমেন্ট বাকি কোর্স করো, কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, সো তুমি কি করলা, তুমি এখানে J1 লিখলা, তার মানে এখান থেকে প্রফিট পাচ্ছ কত, 45 পাচ্ছ। প্রফিট কত পাচ্ছ ধরলাম, 45 পাচ্ছ, 45 পাচ্ছ। আচ্ছা, এরপরে একদিনে যেহেতু তুমি টাস্ক সলভ করে ফেলছো, তোমার বাকি আছে আরো কয় দিন? একদিন। একদিন বাকি আছে, তোমার বাকি আছে আরো একদিন। সো একদিনে সলভ করা যায় এমন কয়টা টাস্ক আছে? দুইটা। দুইটা টাস্ক আছে একদিনে সলভ করা যায়। ঠিক আছে, দুইটা সলভ করা যায় একদিনে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে, তুমি এখান থেকে কোনটা নিবা? J4। কোনটা নিবা? J4। J4 নিবা। J4 কোনটা? এই যে এটা হচ্ছে J4। তো তুমি বললা কি, তুমি বললা হচ্ছে যে দাঁড়া এটা অন্য কালার দিয়ে লিখি, তুমি বললা হচ্ছে তুমি হচ্ছে J4 নিবা।
বললে J4 নিচ্ছ, তো J4 এর আমার হচ্ছে ওয়েটটা কত বা তার কস্টটা কত বা তার প্রফিটটা কত 20 পাচ্ছ? 20 20 পাচ্ছ। 20 পাচ্ছ, আচ্ছা ঠিক আছে 20 পাচ্ছ, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে তোমার এখানে আমি সাপোজ তোমাকে আমি মনে করো বলে দিছি হচ্ছে যে এখানে হ্যাঁ, এখানে আমি মনে করো তোমাকে বলে দিছি এই যে তোমার হচ্ছে এটা কত দিন লাগবে তোমাকে বলে দিছি 2 মাসে বা 2 দিনে তোমার সলভ করতে বলে দিছি, ঠিক আছে, 2 দিনে সলভ করতে বলে দিছি। কিন্তু এই যে যেই কাজটা তুমি এখানে নিলা, মনে করো J2 নিছো বা মনে করো তুমি হচ্ছে J4 যে নিছো, এটা লেখা আছে কি কয় মাসে সলভ করতে হবে? 1 মাসে সলভ করতে হবে বলা আছে, তাই না? 1 মাসে সলভ করতে হবে বলা রয়েছে। সো এখানে যেই কথাটা তুমি মনে রাখবা, খালি চোখে দেখছো 1 বাস এখানে 1 বসে দিছো, তাই না? কিন্তু তুমি মনে রাখবা হচ্ছে, দাঁড়াও আমি কথাটাকে লিখে দিই তাহলে ক্লিয়ার হবা, সেটা হচ্ছে লিখে দিচ্ছি আমি, একটু পড়ো দেখি। It should be completed in first month. কথা হচ্ছে তুমি এক জায়গায় জব করতেছো, নাম হচ্ছে কি জব করতেছো বা কোনো একটা কাজ করতেছো। তো এখানে তোমার 2 মাস হচ্ছে ডেডলাইন, একটা সফটওয়্যার তুমি বাজারে ছাড়বা, তোমাকে আমি 2 মাস দিছি ডেডলাইন। সো এই যে এখানে আমি দিতেছি কি 2 মাস ডেডলাইন দিছি, সো সে 2 মাসের জায়গায় 1 মাসে সলভ করে ফেলছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইখানে যে কাজটা তুমি দিতেছো, তুমি বললা যে আমি হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে এই যে 1 মানে কি, এই 1 মানে হচ্ছে জবে ঢোকার সাথে সাথে ফার্স্ট টাস্ক হচ্ছে কি তোমার এইটা সলভ করতে হবে, দেন তুমি অন্য কাজ সলভ করতে পারো। সো তার মানে কি 0 থেকে যেটা 1 যাবে তখন তুমি এটাকে তুমি হচ্ছে তোমার গান চার্টে বা জ্ঞান চার্টে তুমি রাখতে পারো। তো তুমি এটা কি করতেছো, তুমি এটা কিন্তু ফার্স্ট মান্থের পরে গিয়ে কাজটা শুরু করতেছো। তো ততদিনে কিন্তু বাজারে অলরেডি মনে করো ওই পার্টিকুলার সফটওয়্যারটা মার্কেটে চলে আসছে, তখন তোমার ওই সফটওয়্যারটা কেউ ইউজই করবে না। আমি বলছি ফার্স্ট মান্থেই তোমাকে ওটা রিলিজ ছাড়তেই হবে, নাইলে হবে না, ওটা রিলিজ ফার্স্ট মান্থেই ছাড়তে হবে। কিন্তু তুমি কি করতেছো, ফার্স্ট মান্থে বড় কাজটা নিয়ে, বড় কস্ট বা বড় হচ্ছে প্রফিট নিয়ে তুমি এখানে ফার্স্ট মান্থের পরে গিয়ে ওই গেমটা লঞ্চ করতেছো, তখন তো লাভ নাই, তখন তুমি ওই বেনিফিটটা পাবা না, জব যদি বলো, তোমাকে একটা টাস্ক দিয়ে দিছি যে ফার্স্ট মান্থে কাজটা করতে হবে, সো তার মানে কি এটা ফার্স্ট মান্থে শুরু করতে হবে, কিন্তু তুমি তো এটা ফার্স্ট মান্থের পরে গিয়ে শুরু করতেছো, তুমি তো এটা সেকেন্ড মান্থের সময় শুরু করতেছো। বুঝো নাই? স্যার বুঝছি। আচ্ছা, বুঝো নাই? জি স্যার। বুঝছি স্যার। কথা হচ্ছে তুমি মনে করো একটা চাকরিতে ঢুকছো, জব বলা যেহেতু, তুমি মনে করো একটা চাকরিতে ঢুকছো, আমি ফার্স্ট দিনই তো আমি তোমাকে বলে দিছি যে এই যে দেখো এই টাস্কটা তুমি এই মাসের মধ্যে শেষ করবা, তাইলে তুমি 5 টাকা পাবা, তারপর আমি তোমাকে বললাম, তোমাকে আমি 2 মাস সময় দিলাম, এই টাস্কটা সলভ করলে তুমি 20 টাকা পাবা। প্রথম টাস্কের জন্য লিখছি কি তুমি কত পাবা, ফার্স্ট মান্থে সলভ করলে 5 টাকা পাবা, তুমি 5 টাকা পাবা। আর দ্বিতীয় টাস্কে আমি বলতেছি কি যে তোমাকে আমি 2 মাস সময় দিচ্ছি, তো তোমাকে আমি বললাম কত টাকা পাবা, 20 টাকা পাবা। সো তুমি কি করলা, তুমি এই টাস্কটাকে নিয়ে 2 মাস সময় লাগিয়ে বা 1 মাস সময় লাগিয়েই তুমি ওই টাস্কটা সলভ করে ফেলছো। সো এরপরে তুমি যদি এই কাজটা যদি করো, তুমি কিন্তু এই প্রফিটটা কিন্তু আর পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ তোমার বস বা তোমার সুপিরিয়র বা তোমার অথরিটি তোমাকে বলছে কি ফার্স্ট মান্থের মধ্যে তোমাকে এই কাজটা আমাকে করে দিতে হবে, তাইলে তুমি 5 টাকা পাবা, নাইলে পাবা না। কিন্তু তুমি ফার্স্ট টাস্ক তো ওটা করোই নাই, তুমি ওটা কই গেছো, তুমি ওখানে ফার্স্ট মান্থেই তুমি হচ্ছে ওই মানে 2 দিন যেটা তোমার মাস মানে 2 মান্থে যেটা তোমার ডেডলাইন ছিল ওই কাজকে তুমি সলভ করতে গেছো, অবভিয়াসলি গ্রিডি অ্যাপ্রোচে তুমি ওই টাস্ককে সলভ করতে গেছো। কিন্তু এটা কি আমার ভালো অ্যাপ্রোচ না, ভালো ওয়ে না? বুঝছো নাকি না? জি স্যার বুঝছি। বুঝছো। সো তার মানে হচ্ছে তোমাকে যেটা লক্ষ্য রাখতে হবে বা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে
দাঁড়া, সেটা হচ্ছে, দাঁড়া আমি এগুলো মুছে ফেলি। প্লাস এখানে একটা জিনিস আমি যদি লিখে রাখি, এখানে তুমি প্রফিট পাচ্ছিলা কত, যদি আমি যদি এটাকে যদি ধরতাম, মানে মনে করো ধরি নাই, কিন্তু যদি ধরতামও, যদি এখান থেকে প্রফিট পাচ্ছ কত টোটাল, কিরে 45 প্লাস 20 করতে এতক্ষণ লাগে? 65. 65, ধরে আমি লিখে রাখলাম আর কি, মনে করে এটা নিচ্ছি না, ঠিক আছে, কিন্তু আমি এটা লিখে রাখছি কত, 65 লিখে রাখছি। আচ্ছা, কথা হচ্ছে এটা কেন নিচ্ছি না আমি, কারণ এটা কি আমাকে ফার্স্ট মান্থে সলভ করতে হতো, কিন্তু তুমি ফার্স্ট মান্থে পরে গিয়ে যেহেতু সলভ করতেছো, তাই এটা আমি নিচ্ছি না। আচ্ছা, গেল। এখন আর একটা কথা, সেটা হচ্ছে তুমি এখানে বলতে পারতা যে স্যার তাহলে আমরা J3 নেই, তাহলে আমরা J3 নেই, J3 ডিউরেশনও কত দেওয়া, 2 মান্থ দেওয়া, এটা আমি তো শেষ করতে পারি, বলতে পারো নাকি না? 2 মাস দেওয়া, স্যার আমি এটা 1 মাসে সলভ করে ফেলবো, জি স্যার। ছোট টাস্ক, এটা আমি 1 মাসে সলভ করে ফেলবো স্যার, এটা বলতে পারো আমাকে, তাই না? তো তুমি কি বললা, যে তুমি বললা যে স্যার আমি J3 নেই, J3 নিয়ে আমি এটা স্যার কোনো সমস্যা নাই, যেহেতু ওয়েট প্রফিট কম, তার মানে কাজও হয়তো বা কম আছে স্যার, সো আমি হচ্ছে এটাকে সলভ করে ফেলি, আমি 5 টাকাই পাবো এক্সট্রা। সো 5 টাকাও যদি এক্সট্রা যদি পাও তুমি, 45, মানে আগে কত ছিল, 45 ছিল, এরপরে কত হচ্ছে, 5 হচ্ছে, সো 45 প্লাস 5 করলে কত হয়, 50 হয়। মানে এটা কিন্তু ভালো অ্যাপ্রোচে তুমি আগাইছো, তাই না? তুমি বলতে পারো কি যে স্যার তো 2 মাস সময় ছিল, কিন্তু আমি তো চাইলে তো 1 মাসে সলভ করতে পারি, আর এটা তো এমন তো সিস্টেম না যে আমি ফার্স্ট মান্থেই আমার শুরু করতে হবে, এটা 2 মাস দিছে সময়, ঠিক আছে, তুমি এটা বলতে পারো। তো তুমি মনে করো কি করলা, J1 নিছো আর J3 নিছো, টোটাল আসছে তোমার 50 আসছে, টোটাল তোমার 50, মানে 50 প্রফিট আসছে, গেছে, শূন্য সমস্যা নেই, ডান। এখন তুমি আরেকটা অ্যাপ্রোচে আসো, অবভিয়াসলি গ্রিডি অ্যাপ্রোচেই যাবা, সেটা হচ্ছে তুমি এই প্যাটার্নে না গিয়ে তুমি যেটা কাজটা করতে পারো, সেটা হচ্ছে আমরা একটা গান চার্ট বানাই, হ্যাঁ মনে করো আমরা আরেকটা বানালাম, এখানে অবভিয়াসলি এখানে কি আছে, এখানে মনে করো তো মনে হচ্ছে 0 রয়েছে, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, ফার্স্ট অফ অল এখানে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে তোমাদের দুইটা কি দেওয়া রয়েছে, দুইটা হচ্ছে আমি দুইটা হচ্ছে পয়েন্ট দিয়ে দিয়েছি, বা দুইটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে কিছু লিখে দিয়েছি। এখন এই দুইটা জিনিস একটু পড়ো আগে, তারপর সে পরে কি বুঝছো, বা আমাদের কি নোটিসে রাখতে হবে? প্রথম টাকা বলছে আমাদের জব যেগুলো আছে প্রত্যেকটাকে আমরা বড় থেকে ছোট আকারে সাজাবো, প্রথম যেটা বলছে কি বলছে, মানে বড় থেকে ছোট সাজাবো, মানে জবগুলো আস্তে আস্তে কমবে, ডিক্রিজ করবে। আচ্ছা, ডিক্রিজ করবে বলতেছে। আচ্ছা, কথা হচ্ছে আমরা যেটা মাথায় রাখবো সলভ করার জন্য, বলতে পারো একটা টিপস, সেটা হচ্ছে এখানে তুমি আগেরটার জন্য পাইছো হচ্ছে 50, তুমি নর্মাল যে বলতে পারো হচ্ছে আই দিয়ে যা যা দেখছো ওইভাবে করে সলভ করে তুমি পাইছো, কোনো কিছু তুমি রুলস রেগুলেশনস ফলো টলো করো না। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমি দুইটা কথা ফার্স্ট অফ অল বলছি, মানে এই কথাগুলো ছাড়াও দুইটা কথা ফার্স্ট অফ অল বলছি, কি কি বলছিলাম, দুইটা ওয়ার্ড বলছিলাম, একটা তো ছিল প্রিমশন, আর একটা কি বলছিলাম, স্যার গ্যাং চার্ট। হ্যাঁ প্রিমশন, আর একটা কি বলছিলাম, ওয়ান টাস্ক তার এট নাম টাইম কি করি নাই, বললাম? ওয়ান টাস্ক এট টাইম, একটা টাস্ক একবারই করতে পারবা, বা একটা টাস্ক শেষ করবা দেন অন্য টাস্কে তুমি ডাইভ করবা, বলছিলাম নাকি না? জি জি স্যার, স্যার। হ্যাঁ জি স্যার বলছিলেন। আচ্ছা,
এখন কথা হচ্ছে এই যে এখানে ফার্স্ট যেই তোমার হচ্ছে যারা রয়েছে এখান থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ যে এখানে দুইজন রয়েছে কি সেকেন্ড মান্থে তারা শেষ হয় তাদের কাজটা। কোন মাসে গিয়ে শেষ হয়? সেকেন্ড মান্থ। সেকেন্ড মান্থ। সেকেন্ড মান্থ থেকে শেষ হয়। সো কথা হচ্ছে মনে করো তোমাকে যদি বলি যে 15 দিন তোমাকে সময় দেওয়া হইলো, এখন তোমরা অবভিয়াসলি খুশি হয়ে যাবা এই কথাটা বললে, কারণ এটা তোমরা নর্মালি করো, আমিও মাঝে মধ্যে করছি, অলওয়েজ করিনি। সেটা হচ্ছে আমি যদি তোমাকে যদি বলি 15 দিন সময় দেওয়া হইলো একটা টাস্ক করো, সো তখন তোমরা কি করবা? 15তম দিনে যাবা, 15তম দিনে গিয়ে রাতের বেলা বসবা, রাতে গিয়ে বসে ওই দিন কাজটা সলভ করে দিবা। কিন্তু তোমার হাতে কিন্তু বাকি 14 দিন ছিল, কিন্তু ওই 14 দিন তুমি হচ্ছে ফেসবুক, স্ন্যাপচ্যাট অনেক কিছু চালাইছো, যেটা নর্মালি তোমরা করোই আর কি, তাই না? বা হচ্ছে কি বলে আমাদের যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যে আমার কোর্সে সিয়ার, নামটা আমি নিব না, সো জি সে কি স্যার। কাজ করে? সে হচ্ছে ক্লাসের মধ্যে হচ্ছে অন্য মানুষের জন্য হচ্ছে টাকা টাকা মনে করো যে চায়, বা হচ্ছে মনে করো যে এক একজনকে হেল্প করার জন্য ক্লাসের মধ্যে শুরু হয়ে যায় হেল্প করা। সো ও হচ্ছে এই কাজটা করে, ঠিক আছে? আর ডেডলাইনের জন্য বসে থাকে, ডেডলাইন যেদিন হবে ওই দিন হচ্ছে সাবমিট করবে, কিন্তু ও চাইলে করতে পারতো কি, যেটা ফার্স্ট দিন রয়েছে সেদিনই সাবমিট করে ফেলতে পারতো। আচ্ছা, এখন এই কথা বলার রিজনটা হচ্ছে এখানে তুমি দেখতে পাচ্ছ প্রফিট দুইটা হচ্ছে বড় আছে, একটা 45 আছে একটা 5 আছে, দুইজনের জন্য দুই দিন আছে। সো এরা যদি স্টুডেন্টের মতো যদি বিহেভ যদি করে, তারা এই কাজটাকে কোন মাসে গিয়ে শেষ করবে? দ্বিতীয় মাসে গিয়ে শেষ করবে। সেকেন্ড দ্বিতীয় মান্থে। মাসে গিয়ে শেষ করবে মানে কি? কোন বক্সে গিয়ে তারা কাজটা শেষ করতেছে? তারা সেকেন্ড মাসে গিয়ে টাস্কটাকে শেষ করতেছে, তাই না? যদি স্টুডেন্টের মতো যদি ভাবে, হ্যাঁ নাকি না? জি লিখে স্যার। ফেলছো? লিখে ফেলছো। এখন নেক্সট ম্যাক্সিমাম কি? নেক্সট আমার ম্যাক্সিমাম কি আছে? আমার নেক্সট ম্যাক্সিমাম কে? স্যার 20 সেট নেক্সট ম্যাক্সিমাম না, এরপর তো 15। হ্যাঁ, সো আমার কি বলতেছো নেক্সট ম্যাক্সিমাম কে আছে? 20 আছে, তাই না? জি স্যার। 20 আছে। আর এটা কোন মাসে শুরু হতে হবে কাজটা? ফার্স্ট মান্থে। First month এ। আচ্ছা, যদি বলি ফার্স্ট মান্থে শুরু হতে হবে, অথবা আমি তোমাকে ডেডলাইন দিছি একদিন, বা যেটাই এখানে লেখা আছে, সাপোজ এখানে 10 দিন যদি লেখা থাকতো, তুমি কোন মাসে গিয়ে শেষ করতে? 10 মাসে গিয়ে শেষ করতে, তাই না? সেখানে একদিন লেখা আছে, তার মানে এটা সে কাকে ফলো করবে? যেহেতু এই যে এক লেখা আছে, তো সে হচ্ছে এই মাসে গিয়ে কাজটাকে সলভ করবে। কাকে? J4টাকে। তো সে কোনটাকে ফলো করতেছে? সে রাইট হ্যান্ড সাইডে যাকে লেখা রয়েছে, এই যে এই টু যে লেখা রয়েছে, এই টু যেহেতু লেখছো তুমি, সো টু যেহেতু ম্যাচ পাইছো, তো এখানে তুমি হাইয়েস্ট সংখ্যাটা বসাই দিছো, ঠিক আছে? হাইয়েস্ট জবটা বসাই দিছো। বুঝা গেল টেকটিকটা? কি করতেছো তুমি? গ্যান্ট চার্টের রাইট যেই সাইডে লেখা রয়েছে তার মানটার সাথে এই ডেড লাইনটা মিলিয়ে দেখতেছো, দেন তুমি হাইয়েস্ট দেখে দেন তুমি হাইয়েস্টটাকে ফার্স্টে বসাচ্ছ, দেন তুমি সেকেন্ড হাইয়েস্টটাকে বসাচ্ছ। বসাইছো? ইয়েস স্যার। বসাইছো। সো এখন তো আমার টোটাল প্রফিটটা কত হচ্ছে? টোটাল প্রফিট কত হচ্ছে? 35. 35। 65 Today, স্যার, 65 না? 65 না? হ্যাঁ। Sir 65। J4 আর J2 না? হ্যাঁ, J4 J2 মানে হচ্ছে এইটা আর হচ্ছে এটা। সো তার Sir এটা মানে তো কি J1. স্যার J1 তো এটা। সরি, এটা Sir J1 হবে। 35 তো। এটা আচ্ছা ওটা J1 J1 হবে। হুম। J1 হবে। হ্যাঁ, এ তো কেউ বললা না। আচ্ছা, সো এটা কত হচ্ছে? 65 হচ্ছে। সো কথা হচ্ছে এখানে আমার যতগুলো জব থাকবে, এখানে কয়টা জব আছে? 4টা জব চারটা। আছে সাপোজ। 4টা। সো এখন নরমালি আমার তো সবসময় তো 4টা জব থাকবে না, মাঝে মধ্যে আমার মাল্টিপল জব থাকবে, মাঝে মধ্যে আমার মাল্টিপল প্রসেস থাকবে, মাঝে মধ্যে আমার মাল্টিপল টাস্ক দেওয়া থাকবে। সো এই মাল্টিপল টাস্ক পারফর্ম করার জন্য আমাকে এই যে আমার অ্যালগরিদমে বলে দিছে কি অ্যারেঞ্জ করতে হবে সবগুলো জবকে কোন অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে, বা ডিসেন্ডিং অর্ডারে আমার যেতে হবে। সো তার মানে কি দাঁড়াচ্ছে? বুঝতেছি না। সো আমার কি এনটা না, আমার
এনটা জব রয়েছে, হ্যাঁ নাকি না? এনটা জব পারফর্ম করার জি স্যার। জন্য, এনটা জব পারফর্ম করার জন্য আমার লাগবে হচ্ছে টোটাল টাইম, যদি বলো টোটাল টাইম লাগবে হচ্ছে এন লগ এন লাগবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ফার্স্ট স্লাইড যেটা আছে ওইখানে ওটার ক্যালকুলেশনটা মনে করো যে দেওয়া রয়েছে, ওটা ম্যাসিভ লেভেলের ক্যালকুলেশন। তো আমরা ম্যাসিভ লেভেলের ক্যালকুলেশন যাচ্ছি না, জাস্ট মনে রাখবো হচ্ছে যেহেতু সে ডিক্রিজিং অর্ডারে সে যাচ্ছে এবং তাদের মধ্যে এন নাম্বার অফ জব যেহেতু রয়েছে, তাই ওটার জন্য আসতেছে এন, আর ডিক্রিজিং অর্ডারের জন্য আসতেছে কি লগ এন আসতেছে, ঠিক আছে? এতটুকু পোর্শন গেল। আচ্ছা, এখন দ্বিতীয় নাম্বার আসো। সো তুমি হচ্ছে দ্বিতীয় পয়েন্টে যদি আসো, এখানে তো পড়তে বলেছিলাম, আই গেস পড়েছ। সো তুমি যদি দেখো এখানে আমি এই যে ফার্স্ট যে জবটা রয়েছে এখানে তার ওয়েট বা তার কস্ট কত ছিল, 45 ছিল, তার ডেডলাইন ছিল 2। সো আমি কি এই জবটাকে কি আমি হচ্ছে এই স্লটে কি লিখেছি নাকি লিখি নাই? ফার্স্ট ঘরে তুমি কি J1 কে লিখেছো? না না। স্যার। ফার্স্টে আসছে, তুমি বলতে পারো যে স্যার ও তো ফার্স্টে আসছে, তার মানে আমি ওকে ফার্স্টে লিখে ফেলছি, এটা তুমি বলতে পারো। সো এটাকে আমি করেছি? না করেছি? স্যার। করি নাই। সো কথা হচ্ছে আমরা একটা কাজ কি বলেছি, আমরা হচ্ছে ন্যাপস্যাক, মানে একটা ওয়ার্ড মনে হয় আমি তোমাদেরকে বলেছিলাম যে ন্যাপস্যাক আমরা হচ্ছে কখন পড়বো, ফাইনালে গিয়ে পড়বো। কোথায় গিয়ে পড়বো? ফাইনালে গিয়ে পড়বো, বা বলতে পারো একটা বস্তার একটা অ্যালগোরিদম রয়েছে, ওইটা আমি যদি বাংলায় যদি বলি বস্তার মতো একটা অ্যালগোরিদম রয়েছে। সো ওই বস্তা বা ওই ব্যাগের মধ্যে যাকে শুরুতে পাই তাকে আমি শুরুতেই ঢুকিয়ে ফেলি বা তাকে আমি শুরুতেই রেখে ফেলি, ওটা হচ্ছে ন্যাপস্যাক। কিন্তু আমি এটা ন্যাপস্যাক তো করতেছি না, আমি কি করতেছি? জব সিকোয়েন্স করতেছি। সো ওয়ার্ডটা কি আসতেছে? সিকোয়েন্সিং আসতেছে। সো এখানে তুমি মন চাইলেও ডিরেক্ট শুরুতে পাইছো, শুরুটাই বসে ফেলতেছো না, তুমি একটা হিসাব করে বসাচ্ছ, ঠিক আছে? তো তুমি কি করতেছো? তুমি হচ্ছে যাকে ম্যাক্সিমাম পাচ্ছ তাকে সবচেয়ে দূরে বসাচ্ছ, যাকে ম্যাক্সিমাম পাচ্ছ তাকে কোথায় বসাচ্ছ? সবচেয়ে দূরে বসাচ্ছ। কার সাথে পারসেপশনে দূরে বসাচ্ছ? তার ডেডলাইনের ওরিয়েন্টেশনের, ডেডলাইনের সাপেক্ষে দূরে বসাচ্ছ। ওই যে বললাম যে সাপোজ তার ডেডলাইন হচ্ছে 15 দিন, এটা যদি ম্যাক্সিমাম যদি থাকতো তাকে 15 নাম্বার ঘরে বসাতো, মানে কোনখানে বসাতো? যেখানে তোমার এই যে 15 লেখা রয়েছে, তারপরে এখানে মনে করো যে একটা কি বক্স লেখা রয়েছে, দেন হচ্ছে এখানে 14 লেখা রয়েছে। সো তুমি এই বক্সে সাপোজ বসাতে, ঠিক আছে? তখন তুমি কাকে দেখতেছো? তার এক্সিকিউশন রান টাইম বা এক্সিকিউশন টাইমটা শেষ হয়েছে কোন ঘরে, ওই ঘরটাকে বা ওই ডেডলাইনটাকে তুমি হচ্ছে কাজের মধ্যে বা তোমার ক্যালকুলেশনের মধ্যে রাখতেছো, বুঝছো? সো তার মানে কি দাঁড়াচ্ছে? শুরুতে পেয়ে গেছি জন্য শুরুতেই বসাই ফেলতেছি না, যে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, যার ডেডলাইন রয়েছে ওই ডেডলাইনের রেসপেক্টিভে তাকে আমি দূরে গিয়ে বসাচ্ছি, যত পারি তাকে দূরে গিয়ে বসাচ্ছি। ওই যে বললাম স্টুডেন্টের মাইন্ডসেট ওয়াইজে বসাচ্ছি, শেষের দিনই আমাকে কাজটা করতে হচ্ছে, বুঝেছো? সো ওই কথা বলতেছে কি যে এখানে জবগুলো কি হবে, লিনিয়ার সার্চে তারা হচ্ছে ফলো করবে। কি করবে? লিনিয়ার সার্চ ফলো করবে। এখন লিনিয়ার সার্চ কিভাবে যায় বলো দেখি? লিনিয়ার সার্চ কিভাবে যায়? এই যে একটা এইভাবে যায়, ওয়ান বাই ওয়ান, এই যে একটার সাথে একটা। অ্যাপ্রোচটা কি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড রাইট সাইড হ্যান্ড সাইড। যাবে। এখানে যদি তোমার যদি আরো মনে করো আমার সাপোজ এই যে আমার যদি সাপোজ আরো অনেক ঘর রয়েছে, আরো অনেক ইন্ডেক্স রয়েছে, ঠিক আছে? তো সে কি করবে? একটা ঘর কাজ শেষ করবে, তারপর আরেকটা ঘর, তারপর আরেকটা ঘর কাজ শেষ করবে, তারপর আরেকটা ঘর, এইভাবে করে সে যাবে। সো সে তার জবের জন্য লিনিয়ার সার্চ ফলো করবে। কি করার জন্য? ফাইন্ড করার জন্য, পার্টিকুলার স্লটকে ফাইন্ড করার জন্য, যে কোথায় সে হচ্ছে তার জবটাকে বসাবে। আর কোন জবটাকে সে বসাবে? এন লেখছি, এনটা কি লেখা রয়েছে? ম্যাক্সিমাম ডেডলাইন। ম্যাক্সিমামটাকে। সো ম্যাক্সিমাম ডেডলাইন যে আছে ওই ঘরে আমি কাকে বসাবো? আমার পার্টিকুলার জবটাকে বসাবো। সো এই যে দেখো ম্যাক্সিমাম প্রফিট পাচ্ছ, এখানে আমার ডেডলাইন কি লেখা রয়েছে? 2 লেখা রয়েছে, বা আমার ঘ্যান চার্টে যেটা এন্ডিং রয়েছে ওই এন্ডিংয়ে আমি বসাচ্ছি কাকে? আমার ম্যাক্সিমাম যে আছে তাকে আমি বসাচ্ছি, ঠিক আছে? যেমন আমরা যদি একটা যদি সলভ করি আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমি আরেকটা যদি দিই তোমাদেরকে, সেটা হচ্ছে মনে করো জব 1, দেন দিলাম হচ্ছে জব 3, দেন দিলাম হচ্ছে জব 4। সো
তো এখানে যে কেউ আমাকে 2 ডিজিটের নাম্বার বলো। 70 স্যার 61 7 স্যার 17 14 নাকি 70? স্যার 70 স্যার 14 তারপর হচ্ছে 14, আরেকটা স্যার কত 61 বলছো? 61 61, আরেকটা 29 29। আচ্ছা গেল, 7 হইছে হইছে। আচ্ছা এরপরে আসো, এরপর হচ্ছে আমি তাদের ডেডলাইন মনে করে দিচ্ছি। সো মনে করো আমি ডেডলাইন দিলাম হচ্ছে 3, তারপর দিলাম হচ্ছে 1, তারপর দিচ্ছি হচ্ছে 2। এটা এখন আমরা সলভ করবো। আচ্ছা, তো শুরুতে কি করব? শুরুতে আমি মনে করো যে আমাদের গ্যান্ট চার্টটা বানিয়ে নিই। আচ্ছা, সো এখানে শুরু করব কত থেকে? 0 থেকে নাকি 1 থেকে? 0 থেকে। 0 থেকে মনে করো শুরু করলাম, শেষ হচ্ছে আমার 3 আছে, লিখছি। সো আমরা হচ্ছে চার্টটাকে বানিয়ে ফেলছি। সো এখন আমি হচ্ছে প্লেস করব। সো ফার্স্ট অফ অল আমাদের অ্যালগরিদম ওয়াইজ আমি কাকে প্লেস করব? ম্যাক্সিমাম একটা ভ্যালুকে প্লেস করব যার ডেডলাইন হচ্ছে ম্যাক্সিমাম রয়েছে। ম্যাক্সিমাম একটা ভ্যালুকে প্লেস করব যার ডেডলাইন কত রয়েছে? ম্যাক্সিমাম রয়েছে, এমন একটা ভ্যালুকে প্লেস করব না? Yes, sir. কাকে প্লেস করব শুরুতে? এখানে তো দুইটা আছে না, মানে তো এখানে কি J2 বা J1 যে কোনো একটাকেই নিতে পারবো প্রথমে? যে কোনো একটাকে নিতে পারবা, কিন্তু তোমার মাথায় রাখতে হবে যাই করো না কেন অ্যালগরিদমে লেখা আছে ম্যাক্সিমামটা কি? নেওয়ার জন্য। অ্যালগরিদমে লেখা আছে কি দেখো, তুমি ফর ইচ জব লিনিয়ার সার্চ চালাবা এবং ফাইন্ড করবা পার্টিকুলার স্লট ওই অ্যারেটার সাইজ ওয়াইজ, যেখানে তোমার এনটা হচ্ছে কি ম্যাক্সিমাম ডেডলাইন আর এমটা কি টোটাল নাম্বার অফ জবস। তো তুমি যাই করো না কেন তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ প্রফিটস আসতেই হবে। যাই করো না কেন ম্যাক্সিমাম নাম্বার অফ কি আসতে হবে? প্রফিট আসতে হবে। ঠিক আছে? আর ম্যাক্সিমাম তোমার ম্যাক্সিমাম যে ডেডলাইন আছে ওই ডেডলাইনের মধ্যে তুমি হচ্ছে ওই ভ্যালুটাকে আগেই প্লেস করে ফেলবে, ওই ওরিয়েন্টেশনে তুমি যাবা। তো এখানে তুমি কাকে লিখবা? ফার্স্ট অফ অল তাহলে তো J1 কে নিব। J1 কে নিবা। কোন ঘরে লিখবা? 3 এর ওখানে। আচ্ছা এই যে দেখো 3 লেখা রয়েছে, আমি কাকে দেখব? এই 3টাকে দেখব, সে এন্ডিং এ গিয়ে শেষ করবে। তো তুমি নিলা হচ্ছে J1 নিছো। এরপরে বলো কাকে লিখবা? J4. এরপর J4। ভালো করে দেখো। না, J2। Nah, nah, J4. এমনি আচ্ছা, এট এ টাইম কথা তো দুইটা হচ্ছে করতে হবে না। হ্যাঁ হ্যাঁ একটা টাইমে দুইটা করতে পারবে না, হ্যাঁ। একটা বক্সে একজনই কাজ করতে পারবে। সো তোমাকে আমি দেখতে বলছি কি? দেখতে বলছি হচ্ছে তার তাহলে তো এন্ডিং এ J4 কে নিতে আছে? পারবে। তার এন্ডিং এ কে আছে? এন্ডিং এ কে আছে? 2 আছে। 2. সো এমন একটা ভ্যালু নিতে হবে যার এন্ডিং এ তার ডেডলাইন হচ্ছে কি 2। সো আমি যদি J4. এটাকে যদি নেই, সো কোথায় লিখবো এটাকে? এখানে আমি 2 এর লিখবো ঘরে। J4 লিখলাম। এরপরে কাকে লিখবো? J3. J3 লিখবো। কোন ঘরে? 0 ঘরে? 1 এর ঘরে। একটু দাঁড়াও, এখানে এটা হবে না তো, ওয়েট, তোকে বললাম না এখানে তো এটা হবে না, তাই না? আচ্ছা Yes, sir. সেটা কি এখানে, এটা হচ্ছে আমি J3 হচ্ছে এখানে লিখতেছি। So, এখানে আমার প্রফিটটা কত হচ্ছে? 70 প্লাস 14 প্লাস 70 plus 14 plus 29 কত হচ্ছে? 113 না? 139। 103 হ্যাঁ এমনি দেখো 70 প্লাস 10 প্লাস 20 কত? 100 হয়। সরি, আমি তো আয়োজন বলে 103 বলে। 113 তারপর হচ্ছে তোমার 113 4 হচ্ছে কি 104 আর 9 তার মানে 113 113। ঠিক আছে 113। তোমাকে কিন্তু আবার জার্নি বাই বোর্ড লেখাইতে হবে আমার, বুঝছি। ঠিক আছে, সো এটা হচ্ছে কি 113 হবে। সো তুমি যে অ্যাপ্রোচই ফলো করতেছো না কেন দেখো, তুমি গ্রিডি মানে কি বলেছিলাম? গ্রিডি মানে হচ্ছে যে সর্বোচ্চ তাকে নিচ্ছ। ঠিক আছে, যে সর্বোচ্চ তুমি তাকে নিচ্ছ, কিন্তু ফলো করতেছো কাকে? ফলো করতেছো হচ্ছে অবভিয়াসলি তুমি ডেডলাইন ওয়াইজে ফলো করতেছো। ডেডলাইনটা কি? তোমার ম্যাক্সিমাম আসতেছে নাকি না আসতেছে না, ওই ওরিয়েন্টেশনে ফলো করতেছো। আর ঘান চার্টের দিকে চোখ রাখতেছো কোথায়? তার রাইট হ্যান্ড সাইডে চোখ রাখতেছো। ঠিক আছে, যে সে টাস্কটাকে শেষ করবে কোথায়? শেষ মাসে গিয়ে শেষ করবে। ঠিক আছে, তার ডেডলাইন যেদিন ওই দিন গিয়ে শেষ করবে। বুঝা গেল? ওই ওরিয়েন্টেশনে ওই কি বলো ওই প্যাটার্নে তুমি হচ্ছে ফলো করতেছো।
এখন আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যে উপরে যে ছিলাম, উপরে আবার চলে আসি। কথা হচ্ছে এখানে এই যে দ্বিতীয় নাম্বার যে লাইনটা আমি পড়ছি, যে ফর ইচ জব ডু লিনিয়ার সার্চ, আমাকে লিনিয়ার সার্চ প্যাটার্নটা ফলো করতে হচ্ছে, তারপর আমি হচ্ছে তাদেরকে প্লেস করব। সো প্লেস করবা কিভাবে? বাংলায় লিখে রাখতে পারো বা ইংলিশে লিখে রাখতে পারো। সেটা হচ্ছে যত দূরে পসিবল তাকে তুমি দূরের ঘরে প্লেস করবা। যেমন যে নিচের এক্সাম্পলে ওইখানে দুইজন হচ্ছে ছিল 3, কিন্তু তুমি 3 কারটা চুজ করছো, 3তে অবভিয়াসলি প্লেস করছো, কিন্তু কাকে চুজ করছো? যার ম্যাক্সিমাম প্রফিট তাকে তুমি প্লেস করতেছো 3তে। যেমন এই যে এখানে দুইজন ছিল 2, কিন্তু তুমি কাকে চুজ করছো? যার প্রফিট হচ্ছে ম্যাক্সিমাম তাকে তুমি চুজ করছো। কেন? কারণ সে অনেক গ্রিডি, তার বেশি লাগবে, তাই। ঠিক আছে? Yes, sir. ওকে, আচ্ছা। সো এখানে তোমার ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমাম তোমার অ্যারে ম্যাক্সিমাম ডেডলাইন মানে কি? ম্যাক্সিমাম ডেডলাইন বলতে কি, তুমি হচ্ছে অ্যারের সাইজ বুঝতেছো না? বা ওই যে গ্যান্ট চার্ট যেটা আছে ওটা কি বলতে পারো? একটা অ্যারের সাইজ বলতে পারো না? হ্যাঁ। কোডিং এর জন্য কি বলতে পারো? একটা অ্যারের সাইজ বলতে পারো না তুমি? Yes, sir. হ্যাঁ। সো তুমি, আমরা যদি একটু যদি সলভ করি, ক্যালকুলেশন যদি করি, এখানে আমার মনে করো কি আছে, এখানে মনে করো আমার কিছু সেকশনস রয়েছে বা কিছু হচ্ছে ঘর সংখ্যা রয়েছে। তো এখানে মনে করো নাম্বার অফ, আমি এখানে কি চালাচ্ছি? লিনিয়ার সার্চ সাপোজ চালাচ্ছি। সো এখানে আমার টোটাল নাম্বার অফ জবস মনে করো কত রয়েছে? টোটাল নাম্বার অফ জবস না, টোটাল নাম্বার অফ ডেডলাইন। টোটাল নাম্বার অফ ডেডলাইন মনে করো কত রয়েছে? n রয়েছে। ডেডলাইন কত রয়েছে? N. তোমাকে বলো। ডেডলাইন N হচ্ছে আছে। তোমার n আছে, ডেডলাইন n আছে। আচ্ছা, আর আমি যদি বলি ম্যাক্সিমাম নাম্বার অফ জব যদি তোমার m যদি থাকে, কি বললাম? n নাম্বার অফ ম্যাক্সিমাম ডেডলাইন আছে, বা তোমার সাইজ অফ দ্য অ্যারে হচ্ছে কি n। আর নাম্বার অফ টোটাল জব যদি আমি যদি বলি তোমাকে m যদি বলি, তাহলে তুমি কি করবা? তোমার টাইম কমপ্লেক্সিটি কেমন আসা উচিত? আরে বাবা, টাইম 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 কমপ্লেক্সিটি এটার জন্য, জাস্ট এটার জন্য, এটার জন্য, উপরের লাইনের জন্য না, জাস্ট এটার জন্য। বিগো এন হবে, n হবে। স্যার নাম্বার অফ তুমি নেক্সট দিন আমার সাথে দেখা করবা, ঠিক আছে? Big O N into M. হইছে, আর অনেক কিছু বলবা তোমরা। দেখো কথা হচ্ছে, এটা হচ্ছে কি টোটাল নাম্বার অফ আমার ঘর। টোটাল নাম্বার অফ ঘর বলতে বা টোটাল নাম্বার অফ অ্যারে বলতে হচ্ছে কি এটা একটা সাইজ। আর সাইজটাকে আমি ধরতেছি কি? n ধরতেছি। সাইজটাকে আমি n ধরলাম। n যে সাইজ যে ধরছি, এটা মনে করো আমার একটা লুপ, এটা আমার একটা লুপ। সেই লুপের মধ্যে আমার মনে করো এটা হচ্ছে কত পর্যন্ত চলতেছে ইটারেশনটা? n পর্যন্ত মনে করো চলতেছে, n পর্যন্ত মনে করো চলতেছে, গেল। এর ভিতরে আছে কে? নাম্বার অফ জবস আছে। কে আছে? নাম্বার অফ জবস। নাম্বার অফ টোটাল নাম্বার অফ জবস রয়েছে। আচ্ছা, এই যে টোটাল নাম্বার অফ জবস যে রয়েছে, ওইটার কাজটাকে আমি কি এই ফল লুপের ভিতরেই করব না, নাকি এই ফল লুপের বাইরে গিয়ে করব? ভিতরেই ভিতরেই। করব, ওর ভিতরে। ভিতরেই করতেছি। আচ্ছা, যদি এটার কাজটা যদি ভিতরেই যদি করে যদি থাকি, তাহলে এটা কি লুপ হয়ে যাচ্ছে? নেস্টেড লুপ হয়ে যাচ্ছে। Nested loop. নেস্টেড লুপ হয়ে কি স্যার? যাচ্ছে। তাহলে আমি বলতে পারি নাকি না, সেটা হচ্ছে এটার জন্য আমার আসতেছে কত? বিগো n বিগো আসতেছে। এন, আর এটার জন্য আসতেছে কত? বিগো m বিগো আসতেছে। এম। M. আচ্ছা, এরপরে আমি কি বলতে পারি? তাহলে টোটাল হচ্ছে কি n মাল্টিপ্লাই m, M. মানে কি টোটাল নাম্বার অফ সাইজ বা সাইজ অফ দি বা ডেডলাইন, আর হচ্ছে মাল্টিপ্লাই করতেছো কি টোটাল নাম্বার অফ জবস। ঠিক আছে? বা বলতে পারো কি নাম্বার অফ এলিমেন্টস, আর বলতে পারো কি টোটাল নাম্বার অফ তোমার অ্যারের সাইজটা। ঠিক আছে? ওইটার কি যেহেতু নেস্টেড তাই করতেছো কি গুণ করতেছো। আর যদি অন্য লুপে মানে হচ্ছে এখানে যদি একটা ফর লুপ থাকতো, দেন এখানে এটা শেষ হয়ে গেছে, দেন এখানে নতুন আর একটা ফর লুপ সাপোজ ইউজ যদি করতাম,
কালারটাকে আসছে। আচ্ছা, এখানে যদি আরেকটা যদি ফর লুপ যদি ইউজ করতাম, এটা কি ফর লুপটা বাইরে ইউজ করছি, তো ওটার জন্য কি হইতো, এটার জন্য আসতো Plus এন, হতো। এটার জন্য এন হতো, তাহলে কি হতো, প্লাস হতো। ঠিক আছে, বুঝছো? Yes, sir. জি স্যার। সো এটার জন্য আমার টাইম কমপ্লেক্সিটি যদি বলি, তাহলে এটা আমার যেই লাইনটা রয়েছে, সো এটার জন্য কত হবে, এন মাল্টিপ্লাই M. এন। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে, শুনো, একটু আমি আর একটু তোমাকে একটু কমপ্লেক্স নিয়ে যাই। সেটা হচ্ছে, এখানে তুমি যদি বলো, শুনো মনোযোগ দিয়ে, টোটাল নাম্বার অফ সাইজ বা নাম্বার অফ ডেডলাইন আমার এন, নাম্বার অফ ডেডলাইন কত ধরছি, এন ধরছি, শুনতেছো তো? Yes, জি sir. স্যার। স্যার, কত ধরছি, Yes, কত sir, ধরছি, শুনতেছি। কত ধরছি, নাম্বার অফ এন। এন। নাম্বার অফ এন। এখন আমি তোমাকে যদি বলি যে এখানে টোটাল নাম্বার অফ জবসও তোমার রয়েছে এন, জবসও কত রয়েছে, এন রয়েছে, তখন তুমি বলবা কি, এটার জন্য আসতেছে এন, এটার জন্য Square. আসতেছে এন, তখন হয়ে যাবে কি, N into N. এন ইন্টু এন। এন ইন্টু এন, তখন কি হয়ে যাবে, এন স্কোয়ার N হয়ে যাবে square. না, এন Yes, স্কোয়ার sir. হয়ে স্কয়ার যাবে। হয়ে যাবে। তখন এই জিনিসটা কি, ওর্স্ট কেস সিনারিওর জন্য কি এন স্কোয়ার না। আর তুমি জানো কি, আমার টাইম কমপ্লেক্সিটি সর্বদা সময়, বা যদি বিগ ও যদি থাকে আর কি, যদি আমি যদি বলি বিগ ও যদি থাকে, এই বিগ ও আমি ইউজ করি কখন, ওর্স্ট কেস সিনারিওর জন্য ইউজ করি, তাই না? সো ওর্স্ট কেস সিনারিওর sir. জন্য Sir. যদি ইউজ যদি করে থাকি, তাহলে আমি দিব কি, বিগ ও এন স্কোয়ার দিব, কারণ এন এম তো আমার একটা নর্মাল, এটা আসতেই পারে, এটা তো আমার ওর্স্ট কেস না, কিন্তু আমার এন স্কোয়ার কিন্তু ওর্স্ট কেস সিনারিও। ঠিক আছে, সো তোমার অ্যান্সার হবে কি, টাইম কমপ্লেক্সিটি অ্যান্সার হবে কি, স্যার বিগ অফ এন স্কয়ার। বিগ অফ এন স্কোয়ার। ঠিক আছে, তখন কথা হচ্ছে কি, শুনো, তো তুমি বলতেছো কি এন স্কোয়ার হয়, আচ্ছা, এখন বলবা যে স্যার তাহলে কি আমরা সর্বদা সময় কি এন স্কোয়ার দিব, আমি বলবো না, সর্বদা সময় তো তোমার তো এন স্কোয়ার আসে না। কারণ কি, কারণ হচ্ছে অলওয়েজ তোমার কিন্তু সাইজ অফ দ্য অ্যারে আর সাইজ অফ দি, বলতে পারো টোটাল নাম্বার অফ জবস, কখনো কিন্তু মানে অনেক কেসেই বা ম্যাক্সিমাম কেসেই সবসময় কিন্তু সেম থাকে না। সো তাই তুমি কিন্তু অলওয়েজ এন স্কোয়ার বলতে পারো না। কিন্তু কখনো কোনো একটা কম্পিটিটিভ এক্সাম বা কোনো একটা, মনে করো আমার যে এক্সামে যদি 2 মার্কের জন্য যদি হয়, যদি কখনো যদি চলে যদি আসে যে আমি যদি বলি যে তোমার সাইজ অফ দি অ্যারে বা আমার ম্যাক্সিমাম ডেডলাইন হচ্ছে সাপোজ এস, সাপোজ কি বলে দিচ্ছি, এস বলে দিচ্ছি, দেন আমি তোমাকে Yes. বলে দিলাম নাম্বার অফ জবস হচ্ছে এস, তখন ওটার টাইম কমপ্লেক্সিটি কত হবে, তখন তুমি সুন্দর মতো করে বলবা যে বিগো এস স্কোয়ার হবে। ঠিক আছে, তখন ঠিক আছে। কিন্তু মোস্ট অফ দি কেসে তুমি বল, যদি তোমার প্রশ্ন যদি আসে বলতে পারো জেনেরিক ওয়েতে তুমি কি লিখবা, তখন তুমি নর্মালি লিখবা হচ্ছে বিগো এন এম লিখবা। ঠিক আছে, কারণ তুমি দেখো নর্মাল যদি আমরা যদি প্র্যাকটিক্যাল যদি দেখি, সবসময় কিন্তু আমার এন যে আমার ম্যাক্সিমাম ডেডলাইনও যে এন হবে, টোটাল নাম্বার অফ জবসও যে এন হবে, এটা কখনো কিন্তু হয় না। জবস একটু কমই থাকে, মানে যেটা সাইজ থাকবে ওটা একটু কমই থাকে আর কি, মানে মোস্ট অফ দ্য টাইম। সো ওটা এন এমই হয়। ঠিক আছে, সো এটা আবার তোমরা আবার লিখে ফেলো না যে এন স্কোয়ার হয় সবসময়, না, সবসময় এন স্কোয়ার হয় না, ওটা ডিপেন্ড করবে তোমার কোশ্চেনটা কীভাবে তোমাকে করা হচ্ছে। ঠিক আছে, আর তুমি বলতে পারো এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা বলতে পারো কি, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম, এটা হাইয়েস্ট খারাপ যদি হয়, ম্যাক্সিমাম খারাপ এটাই হইতে পারে, তাই না? বুঝো নাই? জি স্যার, ম্যাক্সিমাম পোস্ট খারাপ কি, কেসে তো স্যার এটাও হয়। হ্যাঁ ম্যাক্সিমাম খারাপ এটা হয়। এখন কথা হচ্ছে কি, আমি কি বললাম যে মাঝে মধ্যে এটা হয়। এখন আবার আর একটা তোমাকে আমি কথাটা ঘুরাই দিই, সেটা হচ্ছে তুমি সর্বদা সময় টাইম কমপ্লেক্সিটি লেখো কার জন্য লেখো, Worst case. ওয়ার্স্ট কেসের ফার্স্ট জন্য। কেস সিনারিওর জন্য। তখন কি তুমি এত চিন্তা ভাবনা করো যে আমার এন কত থাকবে, এম কত থাকবে, কি থাকবে কি না, বা আমার পয়েন্টার কই থাকবে, এত কিছু কি চিন্তা করো? ডিরেক্ট যেটা ওর্স, ওটা তো চোখ বন্ধ করে লিখে দাও, নাকি না? Yes, sir. Yes, sir. তাহলে তুমি এখন আমাকে অ্যান্সারটা বলো, তাহলে কি সর্বদা সময় তুমি এন স্কোয়ার লিখবা নাকি এন এম লিখবা? N square. এন স্কোয়ার লিখবা। এন কেন? স্কোয়ার লিখবেন। কারণ তুমি এত কিছু কল্পনা করো না, ড্রিম করো না, ইমাজিন করো না যে কোনটা তোমার খারাপ, মানে অল্প খারাপ নাকি বেশি খারাপ, এত কিছু তুমি দেখো না।
তুমি যেটা সবচেয়ে বেশি খারাপ ওইটাই কিন্তু লিখে দাও তুমি। সো ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য আমরা টাইম কমপ্লেক্সিটি কত লিখতেছি, ও এন বিগো স্কয়ার। স্কোয়ার বিগো এন স্কোয়ার লিখে দিতেছো। আচ্ছা, আর এটা কিন্তু তোমার মনে করো যে আরেকটা কথা, সেটা হচ্ছে রেডিক সর্ট দেখছো, তারপরে কাউন্টিং সর্ট দেখছো, তারপর হচ্ছে আরেকটা কি দেখছো জানি, বাকেট সর্ট দেখছো। এখন কথা হচ্ছে তুমি এগুলোর নামগুলো আগে শুনো নাই কেন, কেউ বলতে পারবা? না স্যার। এগুলোর নাম শুনো নাই, রিজন হচ্ছে কারণ এগুলো তুমি সচরাচর এগুলোকে তুমি ইউজ করো না, এগুলো তুমি অহরহ এগুলোকে দেখতে পাও না। তুমি মার্চ শর্টকে দেখতে পাও, ইনসার্শন শর্টকে দেখতে পাও, বা কুইক শর্টকে দেখতে পাও, বাবল শর্টকে দেখতে পাও, এগুলোকে তুমি মাঝে মধ্যে দেখতে পাও। কিন্তু এই যে যেগুলো বললাম নাম, যে বাকেট বা লেডিক্স বা হচ্ছে কাউন্টিং বা স্টেবল শর্ট বা নন কম্পারিজন অন্যগুলো, সো ওইখানে তুমি এগুলোকে বারবার করে দেখতে পারতেছো না। আর ওগুলোকে আমরা মেসিভ লেভেলে ইউজ করি না। মনে করো আমরা যদি যারা রিসার্চার রয়েছি তারা কিন্তু এগুলোকে মেসিভ লেভেলে ইউজ করি না। ইউজ যদি করতাম তাহলে তুমি ওটার ব্যাপারে আরও কিছু জানতা, আরও কিছু মনে করো পড়তা, বা সবাই তোমাকে ওটাই নিয়ে মনে করো পড়াতো। ঠিক আছে? কেন জানো নাই? কারণ অবভিয়াসলি এটা বলবা না যে আমি আমাকে কেউ পড়ায় নাই তাই জানি না, না এটা অ্যান্সার না। অ্যান্সার হচ্ছে কি, এটাকে আমি মেসিভ লেভেলে হিউজ টার্মে ইউজ করি না, জাস্ট সিলেক্টিভ পার্সনের জন্য বা সিলেক্টিভ কিছু ডেটার জন্য ইউজ করি। তাই ওটাকে আমরা মনে করো বলি যে ওটা সর্টিং, কিন্তু ওটাকে আমি ম্যাসিভ লেভেলে ইউজ করতেছি না, বড় ডাটা সেটের জন্য ইউজ করতেছি না, বা আমি হচ্ছে থিসিস দেখি ওটাকে আমি ইউজ করতেছি না। বুঝা গেল? জি স্যার। স্যার সিমিলারলি যে জব সিকোয়েন্সিং করতেছো, এটাও কি তুমি মনে করো প্রিমিটিভ জায়গায় বা আগে আগে হচ্ছে তুমি এটাকে যে বলতে পারতে কি যে ইউনি প্রসেসরের জন্য এটা ভালো ছিল যে ওয়ান টাস্ক একটা টাইম করতেছে, কিন্তু এখন তো ইউনি প্রসেসর তো নাই, এখন তো মাল্টি প্রসেসর চলে আসছে, তাই না? মাল্টি ক্যাশ চলে আসছে, মাল্টি প্রসেসর চলে আসছে। সো এখানে কি হচ্ছে, মাল্টিপল টাস্ক হচ্ছে উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম, তাই না? সো তাই ওইখানে মনে করো যে এমন অহরহ তুমি পাচ্ছ না, কিন্তু তো তুমি হচ্ছে ভর্তি টর্তি পরীক্ষা টরীক্ষা তুমি মনে করো যে ছোটো মতো এমসিকিউ বা হচ্ছে যে বললাম যে 2 মার্ক 3 মার্কের জন্য ছোটোখাটো কিছু প্রশ্ন পেতে পারো। ঠিক আছে? বা আমার পরীক্ষা মনে করো একটা সেট পেতে পারো। সো এটা ডিপেন্ড করবে। কিন্তু এটা তুমি হচ্ছে যদি বলো হায়ার জায়গায় গিয়ে তুমি এটাকে ইউজ করবা কিনা বা পাবা কিনা, হায়ার জায়গায় গিয়ে এটাকে তুমি পাবা না, বা হায়ার জায়গাতে গিয়ে তুমি এটাকে ইউজ করবা না, ম্যাসিভ লেভেলে এটাকে ইউজ করবা না। ওকে, ম্যাসিভ লেভেলে কোনগুলোকে ইউজ করবা? যেমন হচ্ছে ওই যে বললাম যে ফাইনালে যেগুলো আমরা পড়বো, যে ন্যাপস্যাক পড়বো, তারপর হচ্ছে তোমার ক্রুসকাল পড়বো, প্রিন্স পড়বো, ওগুলাকে মনে করো ম্যাসিভ লেভেলে গিয়ে ইউজ করবো। ঠিক আছে? বুঝলা? কিন্তু এগুলো আমরা শিখে রাখতেছি। ওকে, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই।